চলো আমরা শুরু করি আজকে আমাদের অ্যালগোরিদমের ক্লাস। তো আজকে আমরা অ্যালগোরিদম স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা অ্যালগোরিদম পড়তে গিয়ে আমরা বলেছিলাম যে অ্যারের কনসেপ্টটা দরকার অ্যালগোরিদমের সর্টিং সার্চিং বোঝার জন্য। তো তার জন্য আমরা অ্যারের একটা বেসিক কনসেপ্ট আমরা সেখানে দেখেছি, তাই না? অ্যারের বেসিক কনসেপ্টটা আমরা দেখেছি, প্রিলিমিনারি কিছু কনসেপ্ট আমরা সেখানে দেখেছি। পুরোটা কিন্তু অ্যারেটা কিন্তু কভার হয়নি আমাদের। তো যেটা আমরা সিতে কভার করবো বাকি পোর্শনটা। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন স্টার্ট করব, যেটা আমাদের জন্য আমরা অ্যারেটা পড়েছি, বেসিক কনসেপ্ট আমরা দেখেছি অ্যারের। তো সেই কনসেপ্টটা আজকে আমরা পড়ব। সেটা হচ্ছে যে আজকের কনসেপ্টটা হচ্ছে আমাদের শর্টিং অ্যান্ড সার্চিং। আমরা শর্টিং সার্চিং আমরা স্টার্ট করব। ইউনিট 2 তে আছে শর্টিং সার্চিং। আমরা আজকে শর্টিং সার্চিং আমরা স্টার্ট করব। তো শর্টিং এ যাওয়ার আগে আমরা প্রথমে আজকের টপিকে আমরা আজকের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আজকে আমরা সার্চিং এর কনসেপ্টটা আজকে আমরা পড়বো। সার্চিং এর ডিফারেন্ট যে সার্চিং বেসিক্যালি একটা অপারেশনস, আর কি কি টাইপের সার্চিং মেথড আছে সেই টাইপের সার্চিং মেথডগুলো আজকে আমরা স্টাডি করব। তার অ্যালগোরিদম, তার থেকে শুরু করে তার কমপ্লেক্সিটি সবকিছু আমরা জানবো। এক্সাম্পল, ওকে, ডিফারেন্ট টাইপের যে সার্চিং অ্যালগোরিদম আছে তাদের এক্সাম্পল, সেটা আমরা আজকে টপিকের মধ্যে পড়বো। আর সার্চিংটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সার্চিং মেথড। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য সার্চিংটা। পরীক্ষায় কোশ্চেন আসে, কি টাইপের কোশ্চেন আসে সার্চিং থেকে সেটা আমরা লাস্টে একটু ডিসকাস করে নেবো। ওকে, তো সার্চিংটা আমরা শুরু করছি। তো আমরা যখন ডেটা স্ট্রাকচারে যখন অপারেশনস পড়ছিলাম তখন ডেটা স্ট্রাকচারে আমরা ট্রাভার্সিং পড়েছি, ট্রাভার্সিং এটা অপারেশনস পড়েছি, ইনসারশন, ডিলিশন, সার্চিং, শর্টিং, ওকে, ডিফারেন্ট টাইপের আমরা ডেটা স্ট্রাকচারের অপারেশনস দেখে এসেছি। আমরা সেগুলো কিন্তু জানি যেগুলো আমাদের ডেটা স্ট্রাকচার অপারেশনস বলা হয়। তো তার মধ্যে সার্চিংও হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের উপরে পারফর্ম করা কোনো একটা অপারেশনস। আমরা ডেটা স্ট্রাকচারের উপরে কোনো সার্চিং অপারেশনও পারফর্ম করতে পারি। তো সার্চিং অপারেশন অ্যাকচুয়ালি কি মিন করে না, সার্চিংকে আমরা এক কথায় বলতে পারি যে সার্চিংটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা প্রসেস, যে প্রসেসটার থ্রু দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার কোনো একটা এলিমেন্টকে সেভারেল এলিমেন্ট থেকে আমি খুঁজে আমরা বের করতে পারি বা ফাইন্ড করতে পারি। তো সার্চিং ইজ আ প্রসেস অফ ফাইন্ডিং আ পার্টিকুলার এলিমেন্ট অ্যামং সেভারেল গিভেন এলিমেন্ট। আমাকে অনেকগুলো এলিমেন্ট দেওয়া আছে, 10টা বা 15টা এলিমেন্ট দেওয়া আছে, তার থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আমাকে বলে দেওয়া থাকবে যে এই পার্টিকুলার এলিমেন্টটা আমার ওই লিস্ট অফ এলিমেন্টের মধ্যে আছে কিনা চেক করো। তো তখন বেসিক্যালি আমাকে যে প্রসেসটা আমাকে অ্যাপ্লাই করতে হয় তার নাম হচ্ছে সার্চিং প্রসেস। আর এই সার্চিংটা তখনই সাকসেসফুল হবে যদি আমি যে এলিমেন্টটাকে সার্চ করতে চাইছি সেই এলিমেন্টটা যদি আমি খুঁজে পেয়ে যাই আমার ওই লিস্ট অফ আইটেমের মধ্যে, তখন কিন্তু সার্চিংটা আমার হবে সাকসেসফুল। আর আদারওয়াইজ আমার সার্চিংটা হবে আনসাকসেসফুল। যদি আমি একটা কোনো আইটেমকে হয়তো সার্চ করতে চাইছি আমার গিভেন সেট অফ এলিমেন্ট থেকে, আমি হয়তো আইটেমটাকে খুঁজে পেলাম না, তখন কিন্তু সার্চটা হচ্ছে আমার আনসাকসেসফুল। তো সার্চিং সবসময় একটা অপারেশনকে রেফার করছে বা কোনো একটা প্রসেসকে রেফার করছে যার থ্রু দিয়ে আমরা কোনো একটা আইটেমের আমরা লোকেশন ফাইন্ড আউট করতে পারি। ওকে, আমরা কোনো আইটেমের লোকেশন ফাইন্ড আউট করতে পারি। যেমন ধরে নেওয়া যাক যে আমি এখানে একটা, ধরে নাও একটা সেট অফ এলিমেন্ট আমি কনসিডার করেছি। ধরুন আমার প্রথম এলিমেন্টটা হয়তো 10, তারপরেরটা ধরে নাও হয়তো 20, তারপরটা তোমার ধরে নাও হয়তো 5, স্যার কেউ জয়েন হতে যাচ্ছে। তারপরটা তোমার, বেশ ঠিক আছে আমি দেখে নিচ্ছি একবার। ওকে, তো আমরা এখানে মাল্টিপল এলিমেন্ট ধরে নাও আমার কাছে আছে 10, 20, 5, 30, আর ধরে নাও আছে হয়তো 40। আমি 5টা এলিমেন্ট, একটা লিস্ট অফ এলিমেন্ট নিয়েছি, 5টা এলিমেন্ট নিয়েছি। আমি ধরে নেওয়া যাক আমি এই 5টা এলিমেন্টকে আমি একটা কোনো অ্যারেতে স্টোর করেছি। ধরুন অ্যারেটার নাম হচ্ছে এ, যার সাইজ হচ্ছে 5। আমি একটা অ্যারের মধ্যে এটাকে স্টোর করেছি। তাহলে আমার এই প্রথম এলিমেন্টটার ইন্ডেক্স হবে বা যে ইন্ডেক্সে স্টোর থাকবে সেটা হচ্ছে এ অফ 0। সেকেন্ড এলিমেন্ট আমার যে ইন্ডেক্সে স্টোর থাকবে সেটা হচ্ছে এ অফ 1। এটা হচ্ছে আমাদের এ অফ 2। এটা হচ্ছে এ অফ 3। আর এটা হচ্ছে আমাদের এ অফ 4।
আমার 5টা এলিমেন্ট একটা অ্যারেতে স্টোর হয়েছে, অ্যারেটার নাম হচ্ছে A5। ওকে, A5। এবার আমি যে আইটেমটাকে আমি এখানে ফাইন্ড করতে চাইছি বা সার্চ করতে চাইছি, আমার ধরে নাও আইটেমটা ধরে নাও হয়তো 30, যে আমি আমার লিস্ট অফ এলিমেন্ট থেকে আমি যে আইটেমটাকে ফাইন্ড আউট করবো সেই আইটেমটা হচ্ছে আমার 30। যে 30টা আমার এই লিস্ট অফ আইটেমের মধ্যে প্রেজেন্ট আছে কিনা আমাকে চেক করে দেবে যে প্রসেস বা যে অপারেশনস, তার নামই হচ্ছে সার্চিং অপারেশনস। ওকে, তার নামটাই হচ্ছে সার্চিং অপারেশনস। তো এবার এই সার্চিং অপারেশনসটা আমার কিভাবে কাজ করে, না আমি যে আইটেমটাকে ফাইন্ড করতে চাইছি সেটা হচ্ছে 30, আর আমার এখানে অ্যারের মধ্যে আমার 5টা নাম্বার আছে, 10, 20, 5, 30 আর হচ্ছে 40। ওকে, তাহলে এখন আমি এই আইটেমটাকে সার্চ করার জন্য আমি প্রথমেই নিশ্চয়ই আমি কম্পেয়ার করব এ অফ জিরোর সাথে। আমি কম্পেয়ার করব আইটেমটার যে আমার এ অফ জিরো ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা। তাহলে এ অফ জিরোতে কি আছে, না 10 আছে, আর আমার আইটেমের মধ্যে কি আছে, না 30 আছে। তাহলে 10 ডবল ইকুয়ালস টু 30, দুটো নিশ্চয়ই সমান নয়, তাহলে আমার এই কন্ডিশনটা ফলস। তাহলে আমার প্রথম লোকেশনের মধ্যে আইটেমটা নেই। তাহলে এরপরে আমরা লোকেশন চেঞ্জ করলাম, আমি নেক্সট ইন্ডেক্সে গেলাম, অর্থাৎ আমি এ অফ ওয়ানে আসলাম। এবার আমি এখন চেক করছি এ অফ ওয়ানের সাথে আমার আইটেমটা ম্যাচ করছে কিনা, আমার আইটেমটা এ অফ ওয়ানের যে আইটেমটা আছে তার সাথে ইকুয়াল কিনা। আমি দেখতে পাচ্ছি এ অফ ওয়ানের মধ্যে আমার আছে 20, আর আমি যে আইটেমটাকে সার্চ করতে চাইছি সেই আইটেমটা হচ্ছে আমার 30। তো 20 ডবল ইকুয়ালস টু 30 এই কন্ডিশনটাও কিন্তু আমাদের ফলস। তাহলে আমরা সেকেন্ড প্লেসেও কিন্তু বা আমার ওয়ান ইন্ডেক্সেও কিন্তু আমি নাম্বারটাকে খুঁজে পেলাম না যাকে আমি ফাইন্ড করতে চাইছি। তারপর আমি আসলাম আমার নেক্সট লোকেশনে, অর্থাৎ এ অফ টু তে। আমি নেক্সট ইন্ডেক্সে আসলাম বা নেক্সট লোকেশনে আসলাম, সেটা হচ্ছে এ অফ টু বা টু ইন্ডেক্সে আসলাম। আমি সেখানে কি এখন কম্পেয়ার করছি এ অফ টু এর সাথে, আমি আইটেমটাকে এখন কম্পেয়ার করছি। কম্পেয়ার করছি আমরা কি দিয়ে, ডবল ইকুয়ালস টু দিয়ে চেক করছি যে দুটো নাম্বার সমান কিনা। তো এ অফ টু তে আছে আমাদের 5, আর আইটেমের মধ্যে আমাদের আছে কত, না 30। তো 5 ডবল ইকুয়ালস টু 30 কন্ডিশনটা ফলস। তাহলে আমরা অ্যারেড টু লোকেশনেও কিন্তু আমরা নাম্বারটাকে খুঁজে পেলাম না। তারপর আমি আবার নেক্সট লোকেশনে আসলাম, আমি নেক্সট লোকেশনে আসলাম, এ অফ থ্রিতে আসলাম বা থ্রি লোকেশনে আসলাম বা থ্রি ইন্ডেক্সে আসলাম। থ্রি ইন্ডেক্সে আসার পর আমি আবার কম্পেয়ার করছি যে এ অফ থ্রি ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা। আমি এখানে দেখতে পেয়েছি যে এ অফ থ্রি মানে হচ্ছে 30, আর আমি যাকে সার্চ করতে চাইছি আমার আইটেমের ভ্যালু হচ্ছে 30। সো 30 ডাবল ইকুয়ালস টু 30 কন্ডিশনটা ট্রু। আমি তখন সেখানে একটা মেসেজকে আমি ডিসপ্লে করতে পারি যে সার্চ ইজ সাকসেসফুল, যে আমার সার্চিংটা সাকসেসফুল। আমি যে রিকোয়ার্ড যে নাম্বারটাকে আমি সার্চিং করতে চাইছি বা আইটেমটাকে সার্চ করতে চাইছি সেই আইটেমটা আমি এখানে পেয়ে গেছি। এবার শুধুমাত্র পেয়ে যাওয়াটাই বড় কথা নয়, যে আমি আইটেমটাকে পেয়েছি তো ঠিক আছে, এবার আমার এই আইটেমটা আমার এই অ্যারের কোন ইন্ডেক্সে পেয়েছি খুঁজে আমরা। দেখো সেই মোমেন্টে আমার ইন্ডেক্সটা কত, না 3। এটা আমার 30টা অ্যারের 3 ইন্ডেক্সে আছে। তখন সেই সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু লোকেশনটাকেও আমাকে ডিসপ্লে করতে হবে, যে আমি কোন লোকেশনে আমি 30 নাম্বারটাকে খুঁজে পেয়েছি। দেখো আমার কিন্তু লোকেশনটা দেখো হচ্ছে 3, কারণ আমি অ্যারের দেখো 3 পজিশনে দেখো আমি কিন্তু নাম্বারটাকে খুঁজে পেয়েছি। এই যে 3টা হচ্ছে আমার ইন্ডেক্সটা অ্যারেটার। তাহলে আমি কিন্তু তখন আমি তোমার ডিসপ্লে করলাম যে আমার লোকেশনটা হচ্ছে 3, আর আমার সার্চিংটা হচ্ছে সাকসেসফুল, মানে আমরা আমার উই ক্যান ফাউন্ড দ্য আইটেম বা আইটেম ইজ ফাউন্ড, আমি আমি পেয়ে গেছি আইটেমটাকে। আমি কিন্তু তারপরে কিন্তু আর সার্চ করতে যাব না তার পরের লোকেশনে। আমি তো যখনই পেয়ে গেছি আমি তখনই সার্চ ইজ সাকসেসফুল বলে আমি সেখান থেকে লোকেশনটাকে প্রিন্ট করে দিয়ে আমি কিন্তু বেরিয়ে চলে আসবো আমার প্রোগ্রাম থেকে বা আমার অ্যালগোরিদম থেকে। যদি এখানে না পেতাম আমি কিন্তু আবার পরের লোকেশনে গিয়ে সার্চ করতাম। তো যদি পরের লোকেশনে সার্চ করে যদি না পাই, তখন বলবো যে সার্চ ইজ আনসাকসেসফুল, যে আমি পাইনি নাম্বারটাকে খুঁজে। ওকে, তাহলে এরকম ভাবে আমরা কোনো অ্যারে অফ নাম্বারস থেকে আমি কোনো একটা পার্টিকুলার নাম্বারকে আমরা সার্চিং করতে পারি। তাহলে এখানে আমার অ্যারেটার নাম হচ্ছে এ, আর আমি যে আইটেমটাকে ফাইন্ড করতে চাইছি তাকে আমি বলছি 30। তাহলে আমার এই অ্যারে অফ নাম্বারের মধ্যে কিন্তু 30 নাম্বারটা আছে বলে আমি এটাকে ফাউন্ড মানে ফাউন্ড করতে পেরেছি বা ফাইন্ড করতে পেরেছি। আর তখনই আমি বললাম যে আমার লোকেশনটা হচ্ছে 3, মানে 3 লোকেশনে আমি নাম্বারটাকে খুঁজে পেয়েছি। এবার ধরে নাও আমি একটা আইটেমকে হয়তো ফাইন্ড করতে চাইছি আমার এই সেম অ্যারে অফ নাম্বার থেকে। ধরে নাও আইটেমটা হয়তো আমার 50, আইটেমটা হচ্ছে আমার 50। তাহলে আমাকে সেম একই রকম ভাবে আমাকে প্রথম নাম্বার থেকে কম্প্যারিজন স্টার্ট করতে হবে। আমাকে প্রথমে কম্পেয়ার করতে হবে যে 50 ডাবল ইকুয়ালস টু 10 কিনা, নয়, কন্ডিশন ফলস। তারপরে 50 ডাবল ইকুয়ালস টু 20 চেক করব, সেটাও ফলস। 50 ডাবল ইকুয়ালস টু 5,
সেটাও ফলস। আমি দেখো আমার ইন্ডেক্সটাকে এক করে ইনক্রিমেন্ট করছি, আর সেই পার্টিকুলার লোকেশনে আমার কোন আইটেমটা আছে তার সঙ্গে আমি আমার যাকে সার্চ করতে চাইছি আমি তার কম্প্যারিজন করছি। তো আমি 50 ডাবল ইকুয়ালস টু 30 সেটাও ফলস, 50 ডাবল ইকুয়ালস টু 40 সেটাও ফলস। তাহলে এই 5টা আইটেমের জন্য কিন্তু আমরা আমার এই আইটেমের জন্য কিন্তু এই 5টা নাম্বারকে আমি সার্চ করে ফেললাম, আমি কিন্তু কোথাও পেলাম না। তো আমি যখনই পেলাম না, আমি কিন্তু আর আবার তো আমি ব্যাক ট্র্যাকিং করবো না। আমি তো পাইনি, আমি তো একবার সিকোয়েন্সিয়ালি আমি পরপর চেক করে করে দেখলাম, আমি কোথাও পাইনি। আমি যখনই পেলাম না, আমি তখন কি বললাম না আমার সার্চিংটা হচ্ছে আনসাকসেসফুল, যেহেতু আমি নাম্বারটাকে কোথাও আমি খুঁজে পাইনি, আনসাকসেসফুল। ওকে, আমি তখন যেহেতু আমি কোথাও খুঁজে পেলাম না, আমি তখন কি বললাম যে আমি তখন বলছি যে লোকেশন ইকুয়ালস টু নাল। নাল মানে হচ্ছে যে আমরা কোনো লোকেশনে গিয়ে আমরা কিন্তু আইটেমটাকে খুঁজে পাইনি। তাহলে তখন কিন্তু আমার আলটিমেট কোনো লোকেশন থাকছে না, আমি তখন সেট করছি লোকেশনটাকে নাল দিয়ে, যে আমি কোথাও পাইনি খুঁজে নাম্বারটাকে, আমার সার্চ ইজ আনসাকসেসফুল। তাহলে এইভাবে আমরা কোনো অ্যারেতে বা কোনো অ্যারে থেকে আমরা কোনো একটা রিকোয়ার্ড এলিমেন্টকে বা রিকোয়ার্ড আইটেমকে আমরা সার্চ করতে পারি। ওকে, তাহলে এই 30 নাম্বারটাকে সার্চ করার জন্য আমাকে কতবার কম্প্যারিজন করতে হয়েছে? না দেখো, আমি প্রথমে কম্পেয়ার করেছি 10-এর সাথে, তারপরে কম্পেয়ার করেছি 20-র সাথে, তারপরে কম্পেয়ার করেছি 5-এর সাথে, তারপরে কম্পেয়ার করেছি 30-র সাথে। তাহলে এই নাম্বারটাকে খুঁজে পাওয়ার জন্য আমাকে দেখো এখানে 4 বার 4 নাম্বার অফ টাইমস আমাকে কম্প্যারিজন করতে হয়েছে। যদি এই 30 নাম্বারটাকে সার্চিং না করে যদি আমি এরকম একটা কোনো নাম্বারকে সার্চিং করতে চাইতাম যে 10, তো সেই 10 নাম্বারটা দেখো আমার কিন্তু আমি প্রথম নাম্বারটাকে সঙ্গে যখন কম্পেয়ার করতাম, এই অফ জিরোর সঙ্গে আমি যখন কম্পেয়ার করতাম আইটেমের, যে অফ জিরো ডবল ইকুয়ালস টু আইটেম, তখন দেখো এই অফ জিরোর মধ্যে আমার 10 আছে, আমার আইটেমের মধ্যেও 10 আছে। তা আমি প্রথমে কিন্তু তোমার খুঁজে পেয়ে যেতাম। তাহলে আমাকে একবার কম্প্যারিজন করতে হতো 1 নাম্বার অফ টাইম, আমি তখন একবার কম্প্যারিজন করতাম, দিয়ে আমি 10কে খুঁজে পেতাম। আবার ধরে নাও হয়তো আমার এই 30 নাম্বারটাকে বা 10কে সার্চ না করে আমি তোমার ধরো হয়তো 40কে সার্চ করতে চাইছি, তখন সেই 40কে সার্চ করতে গেলে দেখো আমাকে 5বার কম্প্যারিজন করতে হচ্ছে। আমি ফার্স্টে তোমার কম্প্যারিজন করছি 10-এর সাথে, তারপর তোমার 20-র সাথে, তারপর তোমার 5-এর সাথে, পাইনি এখনো, 30-র সাথে, তাও পাইনি। আমি এবার কম্পেয়ার করছি 40-র সাথে, দিয়ে আমি পেলাম যে হ্যাঁ, আমি যে আইটেমটাকে সার্চ করতে চাইছি সেই আইটেমটা আমার আমার এখানে পাওয়া গেছে। দ্যাট ইজ আ সাকসেসফুল, দ্যাট ইজ কল্ড সাকসেসফুল সার্চ। ওকে, তাহলে আমরা তাহলে এখানে আমাকে কতবার কম্প্যারিজন করতে হয়েছে? না 5বার কম্প্যারিজন করতে হয়েছে, 5 নাম্বার অফ টাইমস। এবার ধরে নাও আমি একটা কোনো আইটেমকে সার্চ করব, সাপোজ হয়তো আইটেমটা ধরে নাও হয়তো 5, আমি 5কে সার্চ করতে আমার কতবার কম্প্যারিজন করতে হবে? না দেখো, প্রথমে আমি কম্পেয়ার করলাম 10-এর সঙ্গে, ম্যাচ করলো না, তারপরে কম্পেয়ার করলাম তোমার 20-র সাথে, ম্যাচ করলো না, তারপর কম্পেয়ার করছি দেখো 5-এর সাথে, তখন কম্পেয়ার আমার ম্যাচ করে গেল, তাহলে আমি পেয়ে গেছি নাম্বারটাকে। তাহলে এই 5কে ফাইন্ড করার জন্য আমাকে কতবার কম্প্যারিজন করতে দেখো আমাকে আমাকে দেখো তোমার 3 টাইমস বা 3 নাম্বার অফ টাইমস দেখো আমাকে কম্প্যারিজন করতে হয়েছে। তাহলে যদি নাম্বারটা আমার মিডিলে থাকে, আমার এখানে অ্যারে সাইজ কত? না n ইজ ইকুয়াল টু 5, n ইজ ইকুয়াল টু 5, তাহলে আমার নাম্বারটা এখন মিডিলে আছে, তখন আমাকে সার্চিং করতে হবে, আমার দেখো n/2 নাম্বার অফ টাইমস লেগেছে, কম্প্যারিজন করতে হয়েছে। যদি নাম্বারটা আমার প্রথমেই থাকে, তখন দেখো আমাকে 1 টাইম আমাকে কম্প্যারিজন করিয়ে আমি নাম্বারটাকে পেয়ে গেছি। আর যখন নাম্বারটা আমার সবার লাস্টে আছে, যাকে আমি সার্চ করতে চাইছি, তাকে সার্চিং করতে দেখো আমার কিন্তু 5 নাম্বার অফ টাইমস আমাকে কম্প্যারিজন করতে হয়েছে। তো সেই 5টা তোমার হচ্ছে n এর সাইজ তো 5, তো তখন আমাদের n নাম্বার অফ টাইমস লাগছে কম্প্যারিজনের জন্য। ওকে, তাহলে একটা লিনিয়ার, তাহলে এটাকে আমরা লিনিয়ার সার্চ বলছি, এটা আমরা অ্যাকচুয়ালি সার্চিং বলছি অ্যাকচুয়ালি। তো সার্চিং কিভাবে হয় সেটা আমরা দেখলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার সার্চিং এর প্রসিডিউর, যে আমরা কেমন করে সার্চ করব। ওকে, এবার এই সার্চিং করার জন্য বেসিক্যালি আমাদের দুটো অ্যালগোরিদম আছে বা দুটো প্রসেস আছে এই সার্চিং করার জন্য। তো প্রথম যে প্রসেসটা থ্রু দিয়ে আমরা সার্চিং করতে পারি, সেই প্রসেসটার নাম হচ্ছে লিনিয়ার সার্চ। তো দুটো সার্চিং অ্যালগোরিদমকে আমরা 2 টাইপে ডিভাইড করতে পারি। তুমি এরকম ভাবেও লিখতে পারো যে আমরা সার্চিং অ্যালগোরিদমকে আমরা 2 টাইপে আমরা ডিভাইড করছি। সার্চিং অ্যালগোরিদমকে আমি 2 টাইপে ডিভাইড করছি। ফার্স্ট টাইপটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, লিনিয়ার সার্চ। আর সেকেন্ড টাইপটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ। তাহলে একটা অ্যারে অফ নাম্বারস থেকে বা লিস্ট অফ নাম্বারস থেকে কোন একটা পার্টিকুলার এলিমেন্টকে সার্চিং করার দুটো প্রসেস বা দুটো অ্যালগোরিদম, একটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, আর একটা হচ্ছে আমাদের
বাইনারি সার্চ অ্যালগোরিদম। তাহলে আমরা আজকে টপিকের মধ্যে আমরা প্রথমে পড়ব লিনিয়ার সার্চের কনসেপ্ট, তারপরে আমরা পড়ব বাইনারি সার্চের কনসেপ্ট। লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে দেখব, তার অ্যালগোরিদম দেখব, চাইলে তার প্রোগ্রাম দেখতে পারি, তার কমপ্লেক্সিটি দেখব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বাইনারি সার্চের জন্য কিন্তু আমরা সেম কনসেপ্টগুলো আমরা পড়ব। ওকে, তো তারপরে আমরা দুটো কনসেপ্ট দেখার পর আমরা লিনিয়ার সার্চের সাথে বাইনারি সার্চের আমরা একটা কম্পারেটিভ স্টাডি করব, যে আমার কোন সার্চিংটা ভালো আর কোন সার্চিং মেথডটা আমার খারাপ। ওকে, তো আমাদের বেসিক্যালি যেটা পরীক্ষায় কোশ্চেন আসে যে তোমাকে লিনিয়ার সার্চের হয়তো অ্যালগোরিদম লিখতে দিতে পারে, বা তোমাকে বাইনারি সার্চে তোমাকে অ্যালগোরিদম লিখতে দিতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে what is the difference between linear search and binary search, okay, which searching method is better, justify। ওকে, তো আমরা আজকে এই টপিকটা পুরোটা আমরা কভার করব। লিনিয়ার সার্চ আমরা পড়বো, তার ডিফারেন্ট কনসেপ্ট দেখবো, লিনিয়ার সার্চের আমরা বাইনারি সার্চ পড়বো, তার ডিফারেন্ট কনসেপ্ট দেখবো। তো আমাদের এখন প্রথম সার্চিং এর মধ্যে প্রথম টপিক যেটাতে আমরা শুরু করব, দ্যাট ইজ আ লিনিয়ার সার্চ। ওকে, দ্যাট ইজ আ লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ দিয়ে আমরা আজকের কনসেপ্টটা আমরা স্টার্ট করছি। ওকে, লিনিয়ার সার্চ। তো সার্চিং এর বেসিক ইন্ট্রোডাকশনটা বোঝা গেল সবার, যে হোয়াট ইজ সার্চিং বা সার্চিং কিভাবে হয়, সবার বোঝা গেছে, তাই তো? বোঝা গেছে সবার? সার্চিং এর কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেছে। তো এবার যেটা আমরা লিনিয়ার সার্চের কনসেপ্টে আমরা আসবো, খুব ভালো করে দেখবে। আমরা এতক্ষণ ধরে সার্চিং এর যে এক্সাম্পলটা দিলাম সেটা অ্যাকচুয়ালি কিন্তু লিনিয়ার সার্চের এক্সাম্পল। আমরা লিনিয়ার সার্চ কিন্তু এরকম ভাবেই করি। তো নামটা কেন লিনিয়ার, তার জাস্টিফিকেশন আমরা দেবো। ওকে, নামটা কেন লিনিয়ার? লিনিয়ার মানে হচ্ছে পরপর। আমরা পড়ে এসেছি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, যেখানে আমার ডেটা আইটেমগুলো একটা লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করে, লিনিয়ারলি মেমোরিতে স্টোর থাকে, মানে পর পর স্টোর থাকে, সিকোয়েন্সিয়ালি স্টোর থাকে। তাহলে লিনিয়ার মানে হচ্ছে সিকোয়েন্সিয়াল। ওকে, লিনিয়ার মানে হচ্ছে সিকোয়েন্সিয়াল বা সিকোয়েন্সিয়াল। তার জন্য এই লিনিয়ার সার্চটাকে অনেক সময় আবার বলা হয় সিকোয়েন্সিয়াল সার্চ। এই লিনিয়ার সার্চের আরেকটা নাম আছে, তার নামটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্চ। তো কেন এটাকে সিকোয়েন্সিয়াল সার্চ বলা হয় সেটা আমরা দেখব। ওকে, তো ফার্স্ট আমরা লিনিয়ার সার্চের একটু ইন্ট্রোডাকশন দেব। ইন্ট্রোডাকশন, লিনিয়ার সার্চে আমরা একটু ইন্ট্রোডাকশন দেবো, তারপরে আমরা লিনিয়ার সার্চের এক্সাম্পল তো আমি আগেই সার্চিং এর ক্ষেত্রে দেখিয়েছি, ওটাই হচ্ছে আমার লিনিয়ার সার্চের এক্সাম্পল। ওকে, তো তা আমরা আরেকবার এক্সাম্পলটা আমরা দেখবো অন্যরকম ভাবে। লিনিয়ার সার্চ হচ্ছে আমাদের সব থেকে সিম্পলেস্ট সার্চিং অ্যালগোরিদম। সব থেকে সিম্পলেস্ট সার্চিং অ্যালগোরিদমকে আমরা বলছি লিনিয়ার সার্চ। ওকে, যার থ্রুতে আমরা সিম্পল ওয়েতে আমরা কোনো সার্চিং অপারেশনস পারফর্ম করতে পারি, তার জন্য নামটা হচ্ছে সিম্পলেস্ট সার্চিং অ্যালগোরিদম। ওকে, আমরা সেকেন্ডলি বলতে পারি যে লিনিয়ার সার্চের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমার একটা অ্যারে আছে, যে অ্যারের মধ্যে আমার কিছু লিস্ট অফ নাম্বার আছে, সেটা 10টা হতে পারে, 50টা হতে পারে, 100টা হতে পারে। তো আমার এখন যে নাম্বারটাকে আমি সার্চিং করব, আমার রিকোয়ার্ড যে এলিমেন্টটাকে আমি সার্চ করতে চাইছি বা লোকেট করতে চাইছি, তাকে লোকেট করার জন্য আমি আমার পুরো অ্যারেটাকে আমি কি করব, ট্রাভার্স করব সিকোয়েন্সিয়ালি। তাহলে সিকোয়েন্সিয়ালি ট্রাভার্স করা বলতে বোঝায়, না ধরে নাও আমার কাছে একটা অ্যারে আছে এরকম, তার মধ্যে 5টা এলিমেন্ট আছে 1 2 3 4 5। তা আমি সিকোয়েন্সিয়ালি ট্রাভার্স করা মানে হচ্ছে যে আমাকে প্রথমে ট্রাভার্স করতে হবে 1 কে, তারপরে আমাকে ট্রাভার্স করতে হবে 2 কে, তারপরে আমাকে ট্রাভার্স করতে হবে 3 কে, তারপরে আমাকে ট্রাভার্স করতে হবে 4 কে, তারপরে আমাকে ট্রাভার্স করতে হবে 5 কে। তো দ্যাট ইজ কল্ড সিকোয়েন্সিয়াল। তাহলে আমি প্রথমে তোমার জিরো, এটা আমার জিরো ইন্ডেক্স অ্যারে, এটা আমার 1 ইন্ডেক্স, এটা আমার 2 ইন্ডেক্স, এটা আমার 3 ইন্ডেক্স, এটা আমার 4 ইন্ডেক্স। তাহলে ফার্স্ট আমরা তোমার জিরো ইন্ডেক্সে গিয়ে আমরা সার্চ করে দেখবো যে আমার ওই নাম্বারটার সাথে আমার আমার যাকে আমি সার্চ করতে চাইছি আমার সেই নাম্বারটা ম্যাচ করছে কিনা। যদি দেখি যে হ্যাঁ ম্যাচ করে গেল, আমি সেখানেই বললাম সার্চ ইজ সাকসেসফুল করে বাইরে বেরিয়ে চলে আসলাম, এক্সিট করে আমি লোকেশনটাকে প্রিন্ট করে দিলাম যে লোকেশন ইকুয়ালস টু 0-তে আমরা নাম্বারটাকে পেয়ে গেছি। যদি না পাই, আমি তখন তোমার সিকোয়েন্সিয়ালি তার পরের ইন্ডেক্সে আসবো, এসে তোমার সার্চ করব 2 এর সাথে আমার রিকোয়ার্ড এলিমেন্টটাকে যে ম্যাচ করছে কিনা। যদি তাও না পাই, আমি আবার তোমার পরের অ্যাড্রেসে পরের লোকেশনে আসবো, 2 ইন্ডেক্সে আসবো। তাহলে আমরা কিন্তু তোমার দেখো সিকোয়েন্সিয়ালি কিন্তু আমরা 1 বাই 1 এলিমেন্টকে আমি কিন্তু কম্পেয়ার করছি আমার রিকোয়ার্ড এলিমেন্টের সাথে, যাকে আমি সার্চ করতে চেয়েছি বা যাকে আমি সার্চ করতে চাইছি।
তাহলে আমরা বলতে পারি যে in linear search it traverses the array sequentially। আমার পুরো অ্যারেটাকে তোমার সিকোয়েন্সিয়ালি কি করছে, ট্রাভার্স করছে sequentially to locate the required element। Okay, to locate the required element যাকে আমি সার্চ করতে চাইছি। ওকে, তো এইভাবে আমরা একটার পর একটা এলিমেন্টের সাথে আমার রিকোয়ার্ড এলিমেন্টের আমি কম্পেয়ার করতেই থাকছি, কম্পেয়ার করতে করতে থাকছি। যদি ম্যাচ না করে পরের এলিমেন্টে যাচ্ছি, তার সঙ্গে কম্পেয়ার করছি। যদি ম্যাচ না করে তার পরের ইন্ডেক্সে গিয়ে আবার আমি চেক করছি। তার জন্য যেহেতু আমি পুরো অ্যারেটাকে আমরা সিকোয়েন্সিয়ালি আমরা ট্রাভার্সিং করছি, বা প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি আমার রিকোয়ার্ড আইটেমটার আমি কম্পেয়ার করছি সিকোয়েন্সিয়ালি, তার জন্য এটাকে অনেক সময় আবার বলা হয় ইট ইজ অলসো কল্ড সিকোয়েন্সিয়াল সার্চ। ইট ইজ অলসো কল্ড সিকোয়েন্সিয়াল সার্চ। তার জন্য এটাকে আমরা অনেক সময় আবার সিকোয়েন্সিয়াল সার্চও বলতে পারি। ওকে, তাই নামটা কেন সিকোয়েন্সিয়াল সার্চ এটা আমরা বুঝতে পারলাম, কারণ আমরা সিকোয়েন্সিয়ালি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার রিকোয়ার্ড যে আইটেম যাকে আমি সার্চ করতে চাইছি তার আমরা কম্প্যারিজন করছি। সেটা আমরা একটু আগে এক্সাম্পলে দেখে আসলাম যে আমার কাছে আমি কাকে সার্চ করতে চাইছিলাম তার জন্য আমি কিভাবে অ্যারেটাকে ট্রাভার্স করেছি সিকোয়েন্সিয়ালি। কিন্তু আমি কিন্তু কোথাও জাম্প করছি না যে আমি ওয়ানটার সাথে আমার আইটেমটার কম্পেয়ার করার পর আমি তোমার ধরো তোমার ফোরের সাথে তোমার কম্পেয়ার করছি, তা কিন্তু করিনি। আমি তো পর পর কিন্তু আমি একটার পর একটা কিন্তু আমি সিকোয়েন্সিয়ালি কিন্তু কম্পেয়ার করছি। যেখানে ম্যাচিং পাবো আমি সেখানেই একটা মেসেজ প্রিন্ট করব সার্চ ইজ সাকসেসফুল বলে, আমি সেই পার্টিকুলার লোকেশনটাকে আমি ডিসপ্লে করে দিয়ে বেরিয়ে চলে আসবো। এটা আমার কাজ। ওকে, এটা আমার কাজ। এবার এই লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটা আমরা কখন অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব না, ধরে নাও আমার লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটাকে অ্যাপ্লাই করার জন্য আমার যে অ্যারেটাকে আমরা নেব সেই অ্যারেটা কিন্তু আমাদের আনসর্টেড থাকলেও হবে, আবার শর্টেড থাকলেও হবে, বা আনঅর্ডার থাকলেও হবে। ওকে, ধরে নাও আমি এখন ভাবে বলছি, ধরে নাও তোমার 5 আছে এর মধ্যে, 10 আছে, 2 আছে, 1 আছে, আর ধরো তোমার হয়তো 50 আছে। তা দেখো আমার কিন্তু এটা কিন্তু দেখো তোমার আনসর্টেড, তাই না? এটা কিন্তু দেখো আনসর্টেড, শর্ট করা নাই কিন্তু এটা। মানে শর্ট থাকা মানে কি, আইদার অ্যাসেন্ডিং এ থাকবে কিংবা ডিসেন্ডিং এ থাকবে। তাহলে আমি কিন্তু এই আনসর্টেড কোনো অ্যারের উপরেও কিন্তু আমরা কোনো লিনিয়ার সার্চকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে যদি আমার অ্যারেটা যদি আমার আনসর্টেড হয় বা এলিমেন্টগুলো যদি আমাদের আনঅর্ডার্ড হয়, তখন সেক্ষেত্রে আমরা লিনিয়ার সার্চটাকে আমরা অ্যাপ্লাই করব। ওকে, আবার যখন ধরে নাও আমার এখানে অ্যারেটার সাইজ কত, না অ্যারেটার সাইজ তোমার হচ্ছে 5। তো আমার এখানে তোমার দেখো বা যে লিস্ট আমি ব্যবহার করেছি এটা আমার একটা লিস্টও বলতে পারি অ্যারেটাকে। তাহলে লিস্ট অফ ডেটা আইটেম দেখো আমার কিন্তু খুব স্মলার, 5টা আছে। বা ধরো না হয়তো এ অফ 10, তাহলে লিস্ট অফ আইটেম দেখো খুব স্মলার, 10টা আইটেম আছে। বা তোমার ধরো হয়তো এ অফ 30, খুব স্মলার দেখো। তাহলে এই সমস্ত জায়গাতে যখন আমার লিস্ট অফ ডেটা আইটেম যদি তোমার স্মলার হয়, সেখানে কিন্তু আমরা লিনিয়ার সার্চটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা তোমার দুটো সিচুয়েশনে আমরা লিনিয়ার সার্চকে অ্যাপ্লাই করতে পারি। যদি আমার গিভেন অ্যারে যদি তোমার আনসর্টেড হয়, সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি লিনিয়ার সার্চকে। আর যদি আমার লিস্ট অফ ডেটা আইটেম যদি তোমার স্মলার হয়, আমি সেখানেও কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি লিনিয়ার সার্চকে। ওকে, এবার এই লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে আমরা দেখবো। যদিও আমি সার্চিং এর যখন আমি ইন্ট্রোডাকশন দেখাচ্ছিলাম, আমি সেখানে কিন্তু লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে আমি সেটা অলরেডি দেখিয়েছি। আমি তাও এখানে আমি আরেকবার লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে আমি একটু দেখাবো। ওকে, তা আমি দেখাবো কিভাবে কাজ করছে লিনিয়ার সার্চ। না, ধরে নেওয়া যাক আমি একটা অ্যারেকে মেনটেন করছি, অ্যারেটার সাইজ তোমার ধরে নাও হয়তো 10। অ্যারের সাইজ তোমার ধরে নাও 10, সেই অ্যারের মধ্যে আমার 10টা আইটেম আছে, আনসর্টেড অবস্থায় আছে। ধরে নাও হয়তো তোমার এখানে তোমার আছে তোমার 48 ফার্স্ট এলিমেন্ট, 36, তারপর তোমার হয়তো তোমার 42, ওকে 24, তারপর তোমার 31, 94, ওকে 112, আর তোমার ধরে নাও হয়তো 86। ওকে, 8টা হয়েছে, আর ধরে নাও হয়তো আছে 100, আর তোমার ধরে নাও আছে তোমার 200। আমার এই 10টা আইটেম আছে আমার অ্যারের মধ্যে। তাহলে আমার এই ফার্স্ট আইটেমটার আমরা অবশ্যই জানি যে অ্যারেতে তোমার নাম্বারগুলো যখন স্টোর হয় তখন তারা পার্টিকুলার ইন্ডেক্সে স্টোর হয়, তাই না? তারা পার্টিকুলার ইন্ডেক্সে তারা স্টোর হয়। কে জয়েন করছে দেখো, তারা তোমার পার্টিকুলার ইন্ডেক্সে স্টোর হয়। তাহলে আমার এই এলিমেন্টটার ইন্ডেক্স নিশ্চয়ই 0, আর অ্যারে ইন্ডেক্স স্টার্ট ফ্রম 0 আমরা আগের দিন শিখেছি।
এই ইন্ডেক্সটা হচ্ছে 1, এই ইন্ডেক্সটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, তাই না? আমার ইন্ডেক্স তো তোমার লাস্ট ইন্ডেক্স কোনটা হয় না, সাইজ মাইনাস 1, আমার সাইজ তো 10 এখানে, তাহলে 10 মাইনাস 1 করে দেখো লাস্ট ইন্ডেক্সটা কি পেয়েছি না 9 পেয়েছি। ওকে, এবার আমি যে আইটেমটাকে সার্চ করতে চাইছি, আমার আইটেমটা ধরে নাও, আইটেমটা হচ্ছে 94, 94কে আমি সার্চ করতে চাইছি, আমার রিকোয়ার্ড আইটেমটা হচ্ছে 94। তাহলে আমার এই অ্যারে অফ নাম্বার থেকে আমি 94কে সার্চ করব বাই ইউজিং লিনিয়ার সার্চ বা বাই ইউজিং সিকোয়েন্সিয়াল সার্চ। তাহলে আমার এই আইটেম 94কে সার্চ করার জন্য আমাকে পুরো অ্যারেটাকে আমাকে কিন্তু ট্রাভার্সিং করতে হবে স্টার্টিং ইন্ডেক্স থেকে আপ টু এন্ডিং ইন্ডেক্স পর্যন্ত সিকোয়েন্সিয়ালি। তাহলে আমি এখন এই 94কে সার্চ করার জন্য আমি প্রথমে 94 এর সাথে তোমার কম্পেয়ার করব আমার প্রথম ইন্ডেক্সে যে আইটেমটা আছে তার সাথে, অর্থাৎ এ অফ জিরোতে আমার যে আইটেমটা আছে 48, তার সঙ্গে আমি কম্পেয়ার করব। তো আমি কম্পেয়ার করে দেখলাম যে 94 ডাবল ইকুয়ালস টু 48 আমার ম্যাচ করছে না। তখন আমি কি করলাম, আমি তখন ট্রাভার্সিং এ তোমার গেলাম নেক্সট এলিমেন্টের কাছে, অর্থাৎ 1 ইন্ডেক্সে আমার যে এলিমেন্টটা আছে 36, তার কাছে গেলাম। আমি তখন কম্পেয়ার করছি আবার 94 এর সাথে তোমার 36 এ, ম্যাচ করলো না। আমার তখন ইন্ডেক্সটাকে চেঞ্জ করে আমি আসলাম তোমার 2 ইন্ডেক্সে, কি পাচ্ছি 42। আমি এখন কম্পেয়ার করছি 94 এর সাথে তোমার 42 এর কম্পেয়ার করছি, ম্যাচ করলো না। আমি তারপর ইন্ডেক্সটাকে তোমার সিকোয়েন্সিয়ালি চেঞ্জ করে কোথায় গেলাম, 3 তে গেলাম। তখন কম্পেয়ার করছি আইটেমের সাথে তোমার 24 এ, যে 94 ডাবল ইকুয়ালস টু 24, ম্যাচ করলো না, তাই না? আমি এখানে তোমার এরকম ভাবে কম্পেয়ার করছি অ্যাকচুয়ালি তোমার 94 ডাবল ইকুয়ালস টু 24, এটা ফলস বলে আমি আবার সিকোয়েন্সিয়ালি তোমার নেক্সট এলিমেন্টের কাছে গেলাম 31 এর কাছে। তো 31 এর কাছে যাওয়ার পর আমি আবার কম্পেয়ার করছি যে 94 ডাবল ইকুয়ালস টু 31, তো সেই কন্ডিশনটাও ফলস। আবার তোমার আসছি তোমার নেক্সট তোমার আইটেমের কাছে তোমার সিকোয়েন্সিয়ালি ট্রাভার্স করে গেলাম, আমার 5 ইন্ডেক্সে গেলাম। তখন কি আমি যখন কম্পেয়ার করছি যে আইটেম ডাবল ইকুয়ালস টু 94 কিনা, তখন কি দেখতে পাচ্ছি আমার সার্চিংটা কিন্তু এখন তোমার হচ্ছে সাকসেসফুল। আমি কিন্তু পেয়ে গেছি আইটেমটাকে আমার। এবার আমি কোন লোকেশনে পেয়েছি আইটেমটাকে, না আমার ইন্ডেক্সটা কত এখন এই মুমেন্টে, ইন্ডেক্সটা কত না 5, তাহলে আমরা 5th লোকেশনে বা 5 লোকেশনে কিন্তু আমরা নাম্বারটাকে আমরা খুঁজে পেয়েছি। তো আমি এখানে বললাম যে আমার সার্চিংটা সাকসেসফুল, আমার লোকেশনটা হচ্ছে 5, যে আমরা লোকেশন 5-এ অ্যাট লোকেশন 5 উই ক্যান ফাউন্ড দ্য এলিমেন্ট বা ফাউন্ড দ্য আইটেম। ওকে, আমি কিন্তু এর পরে আমি কিন্তু আর নেক্সট এলিমেন্টে আমি ট্রাভার্স করতে যাব না, কারণ আমি কিন্তু এখানে পেয়ে গেছি অলরেডি নাম্বারটাকে। আমি কিন্তু আর নেক্সট আইটেমের কাছে কিন্তু আমি যাব না। ওকে, যদি আমি না পেতাম 94টাকে এখানে, আমি তখন আসতাম তারপরে 112-র কাছে আসতাম, তারপর তোমার আসতাম 86 এর কাছে, তারপর তোমার আসতাম 100 এর কাছে, তারপর তোমার আসতাম 200 এর কাছে। তখন যদি না পেতাম তখন বলতাম সার্চ ইজ আনসাকসেসফুল। তাহলে যেহেতু একটা আইটেমকে ফাইন্ড করার জন্য আমরা পুরো অ্যারেটাকে আমরা ট্রাভার্স করছি সিকোয়েন্সিয়ালি, আমি কিন্তু কোথাও র্যান্ডমলি কিন্তু আমরা সার্চিং করছি না, আমি কিন্তু সিকোয়েন্সিয়াল সার্চিং করছি, যে আমি প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করছি, তার সঙ্গে আমরা কম্পেয়ার করছি আমার আইটেমের, যাকে আমি সার্চিং করতে চাইছি। যদি পাই তো ভালো, আমি সাকসেসফুল লিখে লোকেশনটাকে প্রিন্ট করে দেবো। আর যদি আমরা না পাই, না পেলে তোমার কি হবে, ধরে নাও হয়তো আমি যে আইটেমটাকে তোমরা সার্চিং করতে চাইছি, সাপোজ ধরে নাও আইটেমটা হচ্ছে আমার 500, সাপোজ আমি এটাকে তোমার সার্চিং এর জন্য আমি তোমার আবার সেই সেম প্রসেসটা অ্যাপ্লাই করছি। আমি এ অফ জিরোর সঙ্গে কম্পেয়ার করছি, আইটেমের পেলাম না, এ অফ ওয়ানের সঙ্গে কম্পেয়ার করছি 500-এর, তাতেও ম্যাচ করছে না। আমি আপ টু এ অফ টু, এ অফ থ্রি, এ অফ ফোর, এ অফ ফাইভ, এ অফ সিক্স, এ অফ সেভেন, এ অফ এইট, এ অফ নাইন, কারোর সঙ্গে ম্যাচ করলো না। আমি তখন বললাম যে আমার সার্চিংটা হচ্ছে আনসাকসেসফুল। আনসাকসেসফুল বলার পর আমি তখন বলছি যে আমার লোকেশনটা হচ্ছে -1। আমি এখানে নাল করতে পারি বা -1 করতে পারি। তাহলে লোকেশন যদি তোমার -1 হয়, তার মানে বোঝায় যে আমার এই আইটেমটাকে খুঁজে পাওয়া যায়নি আমার গিভেন লিস্ট অফ নাম্বারস থেকে বা আমার গিভেন অ্যারে অফ নাম্বারস থেকে। তখন কিন্তু আমরা তোমার লোকেশনের মানটাকে তোমার কি করে দিচ্ছি, না আমরা কিন্তু -1 করে দিচ্ছি। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা লিনিয়ার সার্চ কিন্তু এইভাবে অপারেশনসটাকে পারফর্ম করে, যে আমরা কিন্তু এইভাবে পারফর্ম করছি আমার অপারেশনসটাকে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম এক্সাম্পলটাকে কিভাবে কাজ করছে আমার লিনিয়ার সার্চ অ্যালগরিদম, কিভাবে কাজ করছে লিনিয়ার সার্চ অ্যালগরিদম, সবাই বুঝতে পেরেছি বা আমার প্রসেসটা কিভাবে কাজ হ্যাঁ করছে। স্যার। হুম। এবার আমরা এই লিনিয়ার সার্চের জন্য আমরা যেটা করব, ছোট্ট একটা প্রোগ্রাম দেখবো আমরা সি এর, যে লিনিয়ার সার্চটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সি দিয়ে।
তো যদি আমরা দেখতে পারি প্রোগ্রামটা, আমরা তো এখানে বুঝলাম লজিকটা যে কিভাবে কাজ করে লিনিয়ার সার্চ। আমরা সিম্পল একটা প্রোগ্রাম দেখবো যে প্রোগ্রামের থ্রু দিয়ে আমি লিনিয়ার সার্চটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করব বা ইউজিং সি প্রোগ্রাম। তারপরে তার আমরা অ্যালগোরিদম দেখবো। অ্যাকচুয়ালি তোমার আগে অ্যালগোরিদম দেখে নিয়ে তারপরে দেখা উচিত প্রোগ্রাম। আমি কিন্তু এখানে তোমার যে লজিকটা বললাম, যে করে আমরা যেভাবে আমরা আইটেমটাকে আমরা ফাইন্ড আউট করছি, তো দ্যাট ইজ কল অ্যালগোরিদম, দ্যাট ইজ কল স্টেপ ওয়াইজ প্রসিডিওর, তাকে আমরা বলছি অ্যালগোরিদম। তাহলে এটাকে যদি আমরা একটু স্টেপ ওয়াইজ লিখে লিখে মানে লিখে নিতে পারি, তো এটা কিন্তু আমার কাছে একটা অ্যালগোরিদম হয়ে যাবে। তো তার রেসপেক্টে আমরা প্রোগ্রামটাকে লিখবো এখন। তো প্রোগ্রামটাকে লেখার পর আমরা দেখবো তো যে তার কমপ্লেক্সিটি কত, তার কমপ্লেক্সিটি তোমার কত আসছে, তার টাইম কমপ্লেক্সিটি কত আসছে। ওকে, না ধরে নেওয়া যাক যে আমি আগে তোমার টাইম কমপ্লেক্সিটির যে গল্পটা ফার্স্ট আমি কভার করি। আমরা দেখেছিলাম যে আমরা টাইম কমপ্লেক্সিটি যখন অ্যানালিসিস করি, তখন আমরা তোমার তিনটে কেসে আমরা অ্যানালিসিস করি টাইম কমপ্লেক্সিটিটাকে। একটা হচ্ছে আমাদের বেস্ট কেস, ওকে, একটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কেস, আর একটা হচ্ছে আমাদের ওস্ট কেস, তাই না? এই তিনটে কেসে আমরা কোনো টাইম কমপ্লেক্সিটিকে আমরা অ্যানালিসিস করতে পারি। একটা বেস্ট কেস, একটা অ্যাভারেজ কেস, আর একটা হচ্ছে ওস্ট কেস। তা আমাকে বলো যে আমার কাছে কখন বেস্ট কেস কখন অকার করতে পারে, এই সার্চিং এর ক্ষেত্রে বেস্ট কেসটা কখন অকার করতে পারে, কে বলতে পারবে? যখন ফার্স্টে স্যার যখন অ্যারেটা শর্টেড থাকবে। আর দেখো আমি কিন্তু কোথায় লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করা হয়, আমি যখন বলছিলাম, আমি তখন কিন্তু বলেছিলাম যে আমার অ্যারে তোমার শর্টেড থাকলেও হবে, না থাকলেও হবে। ঠিক আছে, অতএব অ্যারে তোমার শর্টেড থাকা না না থাকার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই আমার লিনিয়ার সার্চে। তারপরে কিন্তু তোমার কমপ্লেক্সিটি ডিপেন্ড করবে না। আমার বেস্ট কেস স্যার যখন ফার্স্টের দিকে খুঁজে পেয়ে যাবো, আমি ধরে নাও যে আমার যে অ্যারে অফ নাম্বারসটা আছে, ধরে নাও হয়তো আমি 48 কে সার্চ করতে চাইছি। দেখো 48 টাকে সার্চ করতে আমাকে কতবার কম্প্যারিজন করতে হচ্ছে আমার এই অ্যারেতে? একবার একবার, ওয়ান টাইম স্যার। ওয়ান টাইম। তাহলে আমরা বলতে পারি যে বেস্ট কেসে আমার লিনিয়ার সার্চ অ্যালগোরিদম আমার কতগুলো অপারেশন পারফর্ম করতে আমাকে আমাকে মানে তার হেল্প নিচ্ছে, না অর্ডার অফ ওয়ান। আমি একবার অপারেশনস করছি, একবার কম্পারিজন করার পর আমার দেখো সার্চিংটা তোমার টার্মিনেট করে যাচ্ছে সাকসেসফুল হওয়ার পর। কারণ যদি আমার এলিমেন্টটা তোমার মানে আমরা যদি ফাউন্ড করতে পারি অ্যাট দ্য ফার্স্ট পজিশনস, তাহলে কিন্তু সেটা হচ্ছে আমাদের বেস্ট কেস। আমাকে একবার কম্পারিজন করতে হচ্ছে, তার মানে কিন্তু আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান। আমি একবার কম্পারিজন করে আমি কিন্তু এটাকে ফাউন্ড করতে পেরেছি। আমার অ্যাভারেজ কেস কখন আসতে পারে? অ্যাভারেজ কেস কখন আসতে পারে? স্যার মিডিলে যদি থাকে তাহলে হইতে হবে। যদি নাম্বারটা আমার মিডিলে থাকে, ধরে নাও আমার এখানে মিডিল কোনটা, না আমার দেখো তোমার এটা তোমার মিডিল হতে পারে 31টা, বা তোমার ধরো না তো 94টা, তাই না? তো অ্যাকচুয়ালি তোমার মিডিল কোনটা, না 0+9/2। আমার স্টার্টিং ইন্ডেক্স 0, আমার এন্ডিং ইন্ডেক্স কত তোমার 9/2। তার আমরা ইন্টিজার পার্টটা নেব। তাহলে 0+9/2 করে কি হয় 4.5, আর 4.5 এর তোমার ইন্টিজার পার্ট কোনটা, না 4। তাহলে আমার কিন্তু এ অফ 4টা হচ্ছে আমার মিডিল পার্ট। তাহলে এ অফ 4 এ কে আছে, দেখো এ অফ 4 এ কে আছে, দেখো 31 আছে। তাহলে ধরো না হয়তো আমরা 31 কে সার্চ করতে চাইছি। তো 31 দেখো আমি তোমার কতবার কম্পারিজন করতে হচ্ছে আমাকে 31 এর জন্য, আমাকে দেখো তোমার 5বার কম্পারিজন করতে হচ্ছে, বা ধরো আমি 5বার ধরো কম্পারিজন করতে হচ্ছে। তো দেখো আমার নাম্বার অফ অ্যারে সাইজ তোমার কত দেওয়া আছে, 10। তাহলে তোমার 10টা আমার নাম্বার অফ এলিমেন্ট আছে, সেই 10টা নাম্বার থেকে আমি একটা নাম্বারকে সার্চ করতে চাইছি 31। সেই 31 কে সার্চ করতে গেলে আমাকে 5বার কম্পারিজন করতে হচ্ছে। তাহলে আমি বলতে পারি তো যে আমার অ্যাভারেজ কেসে তোমার দেখো অর্ডার অফ n/2 আমাকে কম্পারিজন করতে হচ্ছে, যেখানে nটা হচ্ছে আমার 10, আমার অ্যারে সাইজটা 10। 10/2 মানে তোমার 5 বলতে পারি আমরা। আমাকে n/2 নাম্বার অফ টাইমস আমাকে কম্পারিজন করতে হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাভারেজ কেস। আর যদি আমার ওস্ট কেস কখন আসতে পারে, ওস্ট কেস কখন আসতে পারে, যদি নাম্বারটা আমার অ্যারের লাস্টে থাকে বা না থাকে। ওকে, বা ধরলাম লাস্টে আছে আমার নাম্বারটা, আমি তোমার ধরো 200 কে সার্চ করতে চাইছি। তাহলে 200 কে সার্চ করার জন্য আমাকে কতবার কম্পারিজন করতে হবে আমার এই অ্যারেটার উপরে? 10 বার। 10 বার। তাহলে সেই 10 বারটা দেখো ইকুইভ্যালেন্ট টু n বলতে পারি তো, কারণ nটা হচ্ছে আমার অ্যারে সাইজ। আমার অ্যারে সাইজটা কত দেখো 10। তাহলে আমার এখানে তোমার কমপ্লেক্সিটি কত আসবে, অর্ডার অফ n আসবে, তাই তো? ইয়েস অর নো?
অর্ডার অফ এন আসবে, মানে আমাকে এন নাম্বার অফ টাইমস আমাকে কম্পারিজন করতে হচ্ছে, এন নাম্বার অফ টাইমস আমাকে কম্পারিজন করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওস্ট কেসের কমপ্লেক্সিটি। তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি যে লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে, লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে, লিনিয়ার সার্চ কমপ্লেক্সিটি বা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি আমরা বলতে পারি অর্ডার অফ এন, যেখানে এনটা আমার ডিনোট করছে সাইজ অফ দ্য অ্যারে, এনটা তোমার হচ্ছে সাইজ অফ দ্য অ্যারে। ওকে, তো আমাকে একটা কোনো নাম্বারকে ফাইন্ড করার জন্য আমাকে ম্যাক্সিমাম আমাকে এন নাম্বার অফ টাইমস আমাকে কম্প্যারিজন করতে হয় ইন কেস অফ লিনিয়ার সার্চ। ওকে, যেটা কিন্তু অনেকটা বেশি। ধরে নাও এবার ধরো তুমি ভাবো যদি আমার অ্যারে সাইজ যদি তোমার ধরো তো 100 হয়, তাহলে 100টা নাম্বার থেকে একটা নাম্বারকে খুঁজে বের করতে আমাকে 100 বার কম্প্যারিজন করতে হবে। আমি ধরলাম যে একবার কম্প্যারিজন করতে হয় তো আমার 1 মিলি সেকেন্ড টাইম লাগে, তাহলে 100 বার কম্প্যারিজন করতে আমার 100 মিলি সেকেন্ড টাইম লাগবে। তো দ্যাট ইজ মাই কমপ্লেক্সিটি, দ্যাট ইজ মাই টাইম কমপ্লেক্সিটি। ওকে, তাহলে আমার ইন কেস অফ লিনিয়ার সার্চ তার ওস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। ওকে, তো এবার আমরা একটা প্রোগ্রাম দেখবো লিনিয়ার সার্চ কিভাবে আমরা সি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি লিনিয়ার সার্চটাকে। একটা সিম্পল একটা প্রোগ্রাম দেখবো লিনিয়ার সার্চের জন্য। চলো, সবাই বুঝতে পারলে লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কিভাবে বের করলাম? খুব কঠিন লাগলো কি? খুব কঠিন লাগলো লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কিভাবে বের করলাম? হ্যাঁ, না না স্যার। না স্যার। ওকে, আমরা এখন লিনিয়ার সার্চের সি ইমপ্লিমেন্টেশন দেখবো, মানে হচ্ছে আমরা সি প্রোগ্রাম দিয়ে লিনিয়ার সার্চটাকে আমরা ইমপ্লিমেন্ট করা শিখবো। তো আমি আগের দিন দেখিয়েছিলাম যে একটা অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করা হয়, একটা অ্যারেকে কিভাবে ইনপুট নেওয়া হয়, আর অ্যারেকে কিভাবে ডিসপ্লে করা হয়। আজকে আমরা সার্চিংটা করে আমরা দেখাবো। ঠিক আছে, সার্চিংটা আজকে আমরা করে দেখাবো কিভাবে সার্চিংটা করতে হয় সি প্রোগ্রাম দিয়ে। তো আমি ফার্স্ট ফার্স্ট তোমার কি করছি না, ফার্স্ট আমি একটা হেডার ফাইলকে ইনক্লুড করছি। ওকে, হ্যাজ ইনক্লুড stdio.h, এটা ফাইলকে আমি ইনক্লুড করলাম। দেন আমার ইন্ট মেন ফাংশন স্টার্ট হবে, মেন ফাংশন যাকে আমরা বলি, যেখান থেকে আমার প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয়, মেন ফাংশন স্টার্ট করলাম। আমার প্রথম কাজ কি হবে? ফার্স্ট তোমার কাজটা হচ্ছে আমাকে আমাকে একটা অ্যারেকে আমাকে ইনপুট নিতে হবে, আর আমি যে আইটেমটাকে আমি সার্চ করব সেই আইটেমটাকে আমাকে ইনপুট নিতে হবে। ওকে, আমি ভাবলাম যে আমার অ্যারে সাইজ তোমার ধরো 10, তো সেই 10টা এলিমেন্ট থেকে আমি একটা আইটেমকে আমি সার্চ করব, তাহলে আমাকে সেই 10টা নাম্বারকে ফার্স্ট আমাকে ইনপুট দিতে হবে, তারপর আমাকে আইটেমটাকে আমাকে ইনপুট নিতে হবে। এটা আমার প্রথম কাজ, আমার প্রোগ্রামের প্রথম টাস্কটা হচ্ছে এটা, যে ইনপুট দ্য অ্যারে অফ নাম্বারস ফ্রম দ্য ইউজার। তার জন্য আমি কি করলাম, আমি একটা 10 সাইজের একটা অ্যারেকে ডিক্লেয়ার করছি ইন্টিজার a অফ 10। আমার অ্যারে নিয়ে কাজ করতে গেলে আমাকে অ্যারেতে ইনপুট নেওয়ার জন্য আমার আই একটা লুপ ভেরিয়েবল লাগে, আমি আইটাকে ডিক্লেয়ার করলাম। আর আমি যে আইটেমটাকে আমি সার্চ করতে চাইছি তার জন্য আমি একটা আইটেম বলে একটা ভেরিয়েবল দিলাম। যদি আমার আরো কোনো ভেরিয়েবল দরকার লাগে আমি তার জন্য তোমার একটা ভেরিয়েবল তোমার নিচ্ছি, এক্সট্রা ভেরিয়েবল, তার নাম হচ্ছে তোমার লোকেশন। যে আমি যদি সার্চ করে যদি পেয়ে যাই আইটেমটাকে, তখন তার জন্য আমরা তার লোকেশনটাকে আমরা তখন প্রিন্ট করে দেবো। আমি এলওসি ইজ ইকুয়াল টু 0 বলে একটা লোকেশন আমি এখানে ধরলাম, আমি তাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম লোকেশনটাকে ইনিশিয়ালি। ওকে, আমি এলওসি নিলেও হতো, মানে ইনিশিয়ালি এলওসি নিলেও হতো, আমি তোমার 0 দিয়ে আমি তোকে ইনিশিয়ালাইজ করে রাখছি লোকেশনটাকে। তো এবার আমি ফার্স্টে তোমার অ্যারে অফ নাম্বারসটাকে ইনপুট নেবো। আমরা কিন্তু আগের শিখে এসেছি অ্যারে পড়তে গিয়ে। আমি ফার্স্টে তোমার ইউজারকে বলছি যে এন্টার 10 নাম্বারস, যে আমাকে 10টা নাম্বার তুমি এন্টার করো, এন্টার 10 ইন্টিজার নাম্বারস। ওকে, এন্টার 10 ইন্টিজার্স নাম্বার। তাহলে আমার এই মেসেজটা দেখার পর ইউজার এখন 10 নাম্বারকে এন্টার করবে। সেই 10 নাম্বারকে আমাকে, আমি তো বলেছিলাম যে অ্যারে মানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, তার মধ্যে আমার 10টা রুম আছে 1 বিএইচকে, তাহলে এখন প্রত্যেকটা রুমে একটা করে আইটেম থাকতে পারবে। আমি তখন কি করবো, ফল লুপ দিয়ে এটাকে স্ক্যান করবো। আমি এখন দেখিয়েছি, শিখিয়েছি কি করে ফল লুপ দিয়ে স্ক্যান করতে হয় অ্যারে অফ নাম্বারসকে। আমার দেখো i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন 10, i প্লাস প্লাস। আমি কেন তোমার শুরু করলাম 0 থেকে, কারণ অ্যারে ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে। আমি এর মধ্যে তোমার স্ক্যান করবো, স্ক্যান এফ কি লিখবো, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, আর আমি স্ক্যান করব কার মধ্যে, অ্যাম্পারসেন্ট কি লিখবো বলো, তোমরা বলো কি লিখবো, অ্যাম্পারসেন্ট এ অফ
এ অফ কি লিখবো? I. এ অফ আই, এ অফ আই, ভেরি গুড। দিয়ে আমি ফরটাকে শেষ করলাম। তাহলে আমার এই ফর লুপ যখন আমার দেখো এই লুপটা তোমার 10 বার ঘুরবে 0 থেকে 9 পর্যন্ত, তো 10 বার ঘুরলে আমার স্ক্যানের ফাংশনটা 10 বার এক্সিকিউট করবে, আর তাহলে আমরা 10টা নাম্বারকে কিন্তু নিয়ে আমরা তার রিকুইজিট লোকেশনে আমরা স্টোর করতে পারবো। ওকে, প্রথম নাম্বারটা আমার থাকবে এ অফ 0-তে, সেকেন্ড নাম্বার থাকবে এ অফ 1-এ, আর আমার লাস্ট নাম্বার থাকবে এ অফ 9-এ। আমার কিন্তু স্ক্যান করা হয়ে গেল আমার অ্যারে অফ নাম্বারস। আমি এবার স্ক্যান করব যাকে আমি সার্চ করতে চাইছি সেই আইটেমটাকে। আমি বললাম প্রিন্টএফ করে আবার বলছি ইউজারকে যে এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার বা এটা এন্টার দ্য আইটেম দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ। তুমি যাকে সার্চ করতে চাইছো, দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ, আমাকে সেই নাম্বারটা দাও যাকে তুমি সার্চ করতে চাইছো। ওকে, তখন ইউজার একটা নাম্বার দিল, তাকে আমি নিয়ে কার মধ্যে রাখবো না, তাকে তার জন্য আমি কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আইটেম বলে, আমি তাকে আইটেমের মধ্যে স্টোর করছি পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট আইটেম, তাই না? আমি আইটেমের মধ্যে কিন্তু নাম্বারটাকে আমি স্টোর করে দিলাম যাকে ইউজার সার্চিং করতে চাইছে বা ইউজিং লিনিয়ার সার্চ। ওকে, তো আমার এখন ইনপুট নেওয়ার কাজটা আমার হয়ে গেছে, ইনপুট নেওয়া নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। আমি এখন ইনপুট কিন্তু ভালোভাবে আমরা নিয়ে নিতে পেরেছি, ইনপুটের কাজটা কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এবার এই ইনপুটটা নেওয়ার পর আমাকে এবার ভাবতে হবে যে কি করে আমরা লিনিয়ার সার্চটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, তাই না? লিনিয়ার সার্চটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমাকে ভাবতে হচ্ছে। তো তখন আমি কি করছি যে আমাকে প্রত্যেকটা নাম্বারের সাথে, আমার অ্যারের প্রতিটা নাম্বারের সাথে আমাকে এখন এই আইটেমকে কম্পেয়ার করতে হবে, দিয়ে দেখতে হবে যে কার সাথে ম্যাচ করছে। যার সঙ্গে ম্যাচ করবে আমি সেখানেই বলবো সাকসেসফুল, দিয়ে আমি সেই পার্টিকুলার অ্যারের ইন্ডেক্সটাকে আমরা অ্যাজ এ লোকেশন আমরা প্রিন্ট করে দেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি এবার তার জন্য কি করছি, তার জন্য তোমার আমি এখানে এবার এবার তোমার দেখো লিখছি আমি যে সার্চিংটা আমার কিভাবে হবে, তার জন্য তোমার এইভাবে লিখছি আমরা ফর, আমি একটা লুপ নিলাম কারণ আমাকে 10 বার কম্পারিজন করতে হবে, না হলে আমি যদি ফর লুপ নিই তাহলে কিন্তু আমার লুপটা ঘুরবে, আমার পরপর কম্পারিজনটাও চলবে, তাই তার জন্য একটা লুপ নিলাম আমরা এখানে। একটা লুপ নিলাম, লুপের মধ্যে তোমার দেখো রাখছি আমি এখানে i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন 10, i প্লাস প্লাস, দেখো সেম লুপ ব্যবহার করেছি। এবার এই লুপের মধ্যে আমরা কম্পারিজন করব, ঠিক আছে? এই লুপটার মধ্যে আমরা এবার কম্পারিজনটা করব। তো কিভাবে আমরা কম্পারিজনটা করব, কিভাবে আমরা কম্পারিজনটা করব এবার আমি এখন এবার অবশ্যই আমাকে কম্পেয়ার করতে আমাকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, ইফ এলস দিয়ে আমরা কম্পারিজন করতে পারি, তাই না? ইফ এলস দিয়ে আমরা কম্পারিজন করতে পারি, তো সেই কম্পারিজনটা আমরা এখন করব। ওকে, তো সেই কম্পারিজনটা করার জন্য আমি এখন এখানে দেখো লিখছি যে যদি মানে ইফ এ অফ আই ডাবল ইকুয়ালস টু, যদি আইটেম হয়, যদি আমার আইটেম যদি ম্যাচ করে, যে এ অফ আই এর সাথে তোমার যদি ম্যাচ করে আমার আইটেমটা, যদি ম্যাচ করে, তাহলে আমরা সেখান থেকে তোমার সার্চ ইজ সাকসেসফুল বলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি, তাই না? আমরা সেখান থেকে তোমার ধরো সার্চ ইজ সাকসেসফুল বলে আমরা বেরিয়ে আসতে পারি। তো আমি তখন এখানে একটা মেসেজকে প্রিন্ট করলাম, এর আন্ডারে তোমার একটা মেসেজকে প্রিন্ট করছি আমরা, যে প্রিন্টএফ সার্চ ইজ সাকসেসফুল, সার্চ ইজ সাকসেসফুল। ওকে, একটা মেসেজকে প্রিন্ট করলাম, আর আমি তখন দেখো তোমার এখানে তোমার অ্যাসাইন করছি যে এলওসি ইকুয়ালস টু আই, মানে আমি তো সেই পার্টিকুলার আইতেই তো আমি পেয়েছি নাম্বারটাকে খুঁজে, তো তার ইন্ডেক্সটা হচ্ছে আই, তাকে আমি তোমার এলওসির মধ্যে স্টোর করে নিলাম, মানে লোকেশনের মধ্যে স্টোর করে নিলাম। দিয়ে আমি এখান থেকে আমি ব্রেক করে বেরিয়ে চলে আসছি। ব্রেক মানে হচ্ছে যে এক্সিট ফ্রম দ্য লুপ, আমি লুপ থেকে বেরিয়ে চলে আসবো। ওকে, আমি লুপ থেকে বেরিয়ে চলে আসবো। তো এই হচ্ছে আমার ফর লুপের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা, যে আমি ফর লুপের মধ্যে তোমার ফার্স্টে প্রতিটা আইটেমের সঙ্গে আমি প্রতিটা অ্যারে এলিমেন্টের সঙ্গে আমি তোমার আইটেমটাকে কম্পেয়ার করে করে দেখেছি যে আমার কার সাথে ম্যাচ করছে। যদি তোমার ম্যাচ করে তাহলে আমরা সার্চ ইজ সাকসেসফুল দেখিয়েছি, সার্চ ইজ সাকসেসফুল দেখিয়ে আমরা কিন্তু ওখান থেকে ব্যাক করে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি, ব্রেক করে কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি, ঠিক আছে? ব্রেক করে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার বাইরে আসার পর আমরা ফরের বাইরে আসার পর আমি এখন চেক করছি যে যদি আমার আই ডাবল ইকুয়ালস টু, যদি তোমার
আমার সাইজ কত তোমার অ্যারেটার না 10 ছিল আমার সাইজটা। যদি আই ডাবল ইকুয়ালস টু যদি তোমার 10 হয় তাহলে আমরা তখন কি বুঝতে পারবো? আমি এখান থেকে বেরিয়ে আসার পর আমি দেখো আমি কিন্তু ফরের মধ্যে আমরা কাজ করেছি। যদি আমার আমার যদি তোমার আই ডাবল ইকুয়ালস যদি তোমার 10 হয় তার মানে কিন্তু আমরা নাম্বারটাকে খুঁজে পাইনি, সার্চিং করে কিন্তু নাম্বারটাকে আমরা খুঁজে পাইনি। আমি তখন এখানে তোমার প্রিন্ট করছি সার্চ ইজ আনসাকসেসফুল, সার্চ ইজ আনসাকসেসফুল, আনসাকসেসফুল দিয়ে আমি এখানে ইফের মধ্যে এটাকে প্রিন্ট করে আমি ইফটাকে শেষ করলাম। তারপরে আমাকে এবার শেষ করতে হবে প্রোগ্রামটাকে। আমি তাও দেখো ইন্ট মেন করেছিলাম বলে আমি এখানে কি করলাম, রিটার্ন 0 করে আমরা এবার মেন ফাংশনটাকে আমরা এখানে শেষ করছি। ওকে, তাহলে এই যে লাস্ট যে আমি ইফের স্টেটমেন্টটা লিখলাম এটা মানে কি মিন করছে? কেউ এটা বুঝতে পারলে লাস্টের ইফটা কিভাবে কাজ করছে? লাস্টের ইফ আই ইজ ইকুয়াল টু তোমার ডবল ইকুয়াল টু 10 করেছি কেন? যে তোমার সার্চ ইজ আনসাকসেসফুল দেখিয়েছি না। ধরে নাও আমার 10টা নাম্বার আছে, স্যার 5 6 বলো বলো। 10টা নাম্বারই যদি সার্চ করা হয়ে যায় তা হ্যাঁ মানে এক্স্যাক্টলি বলো। তারপর তারপরেও যদি ওই হুম, নাম্বারটাকে ফাইন্ড করা মানে না করতে না যায়, পারে হ্যাঁ তখন ওটা তখন আমি বাইরে এসে তোমার চেক করছি যে আমার আয়ের মানটা তখন তোমার 10 হয়ে যাবে। সেই 10 হ্যাঁ ইকুয়ালস টু আমার অ্যারে সাইজটা যদি তোমার সমান হয়ে যায় তার মানে কি আমরা বুঝবো যে আমার সার্চটা কিন্তু আনসাকসেসফুল। ওকে, তো আমি তোমার একটা দেখাচ্ছি, একটা এক্সাম্পল থ্রু তোমার দেখাচ্ছি। ধরো নাও 14 আর ধরো না 15, আমার ধরো এই 10টা নাম্বার ধরো হয়তো ইউজার এন্টার করেছে। ওকে, আর তুমি যাকে সার্চ করতে চাইছো সেই নাম্বারটা তোমার ধরো নাও হয়তো ধরো নাও তোমার 10। আমি প্রথমে তোমার সার্চিংটা ফার্স্টে আমি সাকসেসফুলটা দেখাচ্ছি, তারপর তোমার আনসাকসেসফুল দেখাবো। ওকে, আমি ধরো এই নাম্বারগুলোর মধ্যে তোমার 10টাকে ফার্স্ট আমি মানে সার্চিং করবো। আমার ধরো তোমার এটা এ অফ তোমার 0, তাই না? এটা হচ্ছে এ অফ 1, এটা তোমার ধরো হয়তো এ অফ 2, এটা তোমার ধরো এ অফ 3, এ অফ 4, এ অফ 5, এ অফ 6, এ অফ 7, এ অফ 8, এ অফ 9। ওকে, তো আমি এখন কি করছি, ফরে দেখো আমার ফার্স্টে আই কত ভ্যালু না আই ইজ ইকুয়াল টু 0। তো আই ইজ ইকুয়াল টু তোমার 0 নিয়ে ফার্স্টে ঢুকলো ফরের মধ্যে। যে এখন দেখো কম্পেয়ার করছি এ অফ 0 ডাবল ইকুয়ালস টু আইটেম, এ অফ 0 এর মধ্যে কি আছে 5 আছে, আর আইটেমের মধ্যে কি আছে না 10, তাহলে 5 ডাবল ইকুয়ালস টু 10 কন্ডিশন ফলস। তাহলে ইফের মধ্যে ঢুকলো না, আবার চলে আসলো কোথায় ফরের কাছে, যে আইটাকে প্লাস প্লাস করলো 1, এ অফ 1 ডাবল ইকুয়ালস টু আইটেম, এ অফ 1 এর মধ্যে কি আছে না 6 আছে, 6 ডাবল ইকুয়ালস টু 10 কন্ডিশনটা ফলস। আবার তোমার গেল ফরের কাছে আইটাকে বাড়ি করলো 2, তাহলে এ অফ 2 ডাবল ইকুয়ালস টু আইটেম, 7 ডাবল ইকুয়ালস টু আইটেম না ফলস। এ অফ 3 ডাবল ইকুয়ালস টু আইটেম ফলস। এ অফ 4 ডাবল ইকুয়ালস টু আইটেম ফলস। এ অফ 5 ডাবল ইকুয়ালস টু আইটেম কন্ডিশনটা কিন্তু ট্রু। তাহলে এই মোমেন্টে আমার আয়ের মান কত না 5। আমি দেখো 5 ইন্ডেক্সে আমি কিন্তু পেয়ে গেছি নাম্বারটাকে, তাহলে আমার এ অফ 5 ডাবল ইকুয়ালস টু আইটেম কিন্তু তোমার কন্ডিশনটা ট্রু, তাই না? তখন আমি কি বলছি, সার্চ ইজ সাকসেসফুল, যে এলওসি ইকুয়ালস টু আই, তার মানে আমার এখন এলওসির ভ্যালু কত না এলওসি ইকুয়ালস টু কিন্তু তোমার 5, কারণ আই মান কি আছে 5 আছে। তাহলে এলওসি ইকুয়ালস টু 5 মানে হচ্ছে যে আমি আমার নাম্বারটাকে আমি 5 লোকেশন আমি পেয়েছি, খুঁজে পেয়েছি। দিয়ে তোমার এখান থেকে তোমার ধরো ব্রেক করে আমি বেরিয়ে চলে আসলাম। ব্রেক করা মানে হচ্ছে যে এক্সিট ফ্রম দ্য লুপ, আমি এখন লুপ থেকে বেরিয়ে চলে আসলাম। আমি কিন্তু আর নেক্সট যে বাকি যে এলিমেন্ট গুলো আছে আমি কিন্তু আর ট্রাভার্স করতে গেলাম না, আমি বেরিয়ে চলে আসলাম। তাহলে এখন ফরের বাইরে আছি। তাহলে ফরের বাইরে যখন আছি এই মুভমেন্টে আমার আয়ের মান কত না 5। আমি দেখো চেক করছি 5 ডাবল ইকুয়ালস টু 10 কন্ডিশন ফলস। যদি কন্ডিশন ফলস হয় আমার ইফের মধ্যে কন্ট্রোলটা ঢুকবে না, অথবা আমাকে সার্চ ইজ আনসাকসেসফুল দেখাবে না। আমি তারপরে দেখো তারপরে কি আছে, রিটার্ন 0 করে আমি প্রোগ্রাম থেকে বেরিয়ে গেছি। ওকে, এটা হচ্ছে আমার যদি তোমার পাওয়া যায় নাম্বারটাকে আমার অ্যারের মধ্যে তাহলে কি হবে। এবার ধরে নাও আমি এখন যে নাম্বারটাকে তোমার সার্চিং করব সেই নাম্বারটা ধরে নাও হয়তো আমার অ্যারের মধ্যে নেই। সাপোজ ফর এক্সাম্পল আমার অ্যারের মধ্যে ধরো নাম্বারটা নেই। সাপোজ হয়তো নাম্বারটা আমি বললাম যে আইটেম ইজ ইকুয়াল টু 100। ওকে, আইটেম ইজ ইকুয়াল টু 100 বললাম। এবার দেখো তার মানে আমার এই ফরটা 0 থেকে তোমার দেখো 9 পর্যন্ত ঘুরবে, আয়ের ভ্যালু 0 থেকে 9 পর্যন্ত ঘুরবে। আমি কোনোবারই কিন্তু আমি ইফের কন্ডিশনটাকে আমি কিন্তু ট্রু করাতে পারবো না, কারণ কি না দেখো প্রত্যেকবার দেখো কিন্তু ফলস আসবে। এ অফ 0 ডাবল ইকুয়ালস টু আইটেম ফলস, এ অফ 1 ডাবল ইকুয়ালস টু আইটেম ফলস, এ অফ 2 ডাবল ইকুয়ালস টু আইটেম ফলস, এ অফ 3 ফলস, এ অফ 4 ডাবল ইকুয়ালস টু আইটেম ফলস, এ অফ 5 ডাবল ইকুয়ালস টু আইটেম ফলস, এ অফ 6 ডাবল ইকুয়ালস টু আইটেম ফলস, 7 8 9 সব দেখো ফলস। তাহলে আমার যখন ফলস যখন হয়ে গেল সবগুলো, তো লাস্ট টাইম যখন তোমার যাচ্ছে ফরের কাছে গিয়ে আইকে যখন বাড়িয়ে তোমার করছে 10, তখন তখন তোমার আসছে 10 লেস দেন 10, তখন কিন্তু কন্ডিশনটা ফলস হচ্ছে বলেই কিন্তু ফর থেকে বেরিয়ে আসছে।
কারণ ফরের যে আমার কন্ডিশনাল পার্ট থাকে, সেই কন্ডিশন যখন তোমার ফলস হয় তখনই কিন্তু ফর থেকে বেরিয়ে আসে। তা আমার কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তোমার আয়ের মান কত, না আয়ের মান কিন্তু এখন 10। এবার দেখো বাইরে আসার পর দেখো চেক করছি যে আয়ের মান আই ডবল ইকুয়ালস টু 10, দেখো 10 ডবল ইকুয়ালস টু 10, কন্ডিশনটা কিন্তু ট্রু, তাই না? তোমার কি দেখাচ্ছে? সার্চ ইজ আনসাকসেসফুল। তাহলে ফর দ্য আইটেম 100 যদি আমরা সার্চ করতে চাই তো আমাকে কি দেখাচ্ছে? না সার্চ ইজ আনসাকসেসফুল। তা আমরা বুঝতে পারলাম যে সার্চিং যদি সাকসেসফুল হয় তাহলে কি হচ্ছে, আর সার্চিং যদি তোমার আনসাকসেসফুল হয় তাহলে কি হচ্ছে। আমরা বুঝতে পেরেছি? এটা আমরা বুঝতে পারলাম সবাই কনসেপ্টটা, যে আমি পেলেও বলছি স্যার, হ্যাঁ বলছি স্যার যে এই প্রোগ্রামটা ইফ এলস দিয়ে করা যায়? আমি তো এখানে ইপি তো ইউজ করেছি, আমি তো এখানে ইফি ইউজ করেছি। আমার ইফ ব্যবহার করলে যে আমাকে এলস ব্যবহার করতেই হবে তার কোনো মানে নেই। তুমি কি বলছো যে ফরের মধ্যে আমি যদি এলস ব্যবহার করি, ইফের পরে যদি এলস ব্যবহার করি, যে আমি হয়তো এলস এর লিখছি হ্যাঁ। সার্চ ইজ আনসাকসেসফুল, তাই তো? তুমি সেরকম চাইছো যে আমি ফরের মধ্যে তোমার লিখবো এলস এর মধ্যে যে সার্চ ইজ আনসাকসেসফুল, তাই না? হ্যাঁ। তাই তো বলতে চাইছো? বেশ, আমরা দেখবো হ্যাঁ। আমরা প্রোগ্রামিং এ দেখবো। তাহলে এই যে লজিকটা সবার বোঝা গেছে যে কি করে আমরা করলাম প্রোগ্রামটাকে, এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবাই রিপ্লাই করো যে এই যে প্রোগ্রামটা আমরা হ্যাঁ দেখলাম স্যার। লিনিয়ার সার্চে, এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আমরা এই কনসেপ্টটার এগেনস্টে আমি একটা ছোট্ট একটা প্রোগ্রামকে আমি একটু করে দেখাই। ওকে, জাস্ট আমি একটু অনলাইন কম্পিউটারটা ওপেন করে নিচ্ছি, দিয়ে আমি তোমার এটাকে রান করাচ্ছি প্রোগ্রামটাকে। 1 মিনিট। হ্যাঁ, দেখতে পাচ্ছ তাই তো? সবাই সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওকে। সো আমার কি ছিল? আমার একটা অ্যারে ছিল ইন্টিজার এ অফ, আমি অ্যারেটার সাইজে তোমার 10ই রাখছি। ওকে, আমার একটা ভেরিয়েবল ছিল আইটেম বলে, আর একটা লোকেশন বলে একটা ভেরিয়েবল নিয়েছিলাম এলওসি ইকুয়ালস টু 0, তাকে ইনিশিয়ালাইজ করেছি 0 দিয়ে। আর আমার এখানে ফর লুপের মধ্যে আই দরকার লাগছে বলে আই বলে একটা ভেরিয়েবল দিয়েছি। ওকে, এই আমার ভেরিয়েবল ডিক্লারেশন গেল। আমি এবার প্রিন্টএফ করে ইউজারকে বলবো যে এন্টার 10 নাম্বারস, এন্টার 10 ইন্টিজার নাম্বারস। ওকে, দেন আমি তাকে আবার স্ক্যান করব ফর লুপের মধ্যে, ফর i is equal to 0, i less than 10, ওকে, i প্লাস প্লাস। দেন আমি এবার ফরটাকে ভেতরে স্ক্যান করব, স্ক্যান এফ। আমি ওখানে যা লিখেছিলাম তাই লিখছি আমি এখানে, জাস্ট কোডটার মধ্যে পার্সেন্টেজ ডি ডবল কোড শেষ করে কমা দিলাম, কমা দিয়ে এবার কি লিখবো? অ্যাম্পারসেন্ট অ্যাম্পারসেন্ট এ অফ আই, তাই না? অ্যাম্পারসেন্ট এ অফ আই। দেন আমরা ফর থেকে বেরিয়ে আসলাম। আমার তো প্রথম নাম্বারটা স্ক্যান হয়ে গেল। আমি এবার আইটেমটাকে স্ক্যান করব, যে আইটেমটা ইউজার সার্চিং করতে চাইছে। আমি প্রিন্টএফ করে ইউজারকে বললাম যে এন্টার দ্য আইটেম, এন্টার দ্য আইটেম দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ, দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ। ওকে, তো আমি তাকেও এন্টার করতে বললাম, তখন তাই ইউজার তাকেও এন্টার করেছে। তাকে আমি স্টোর করছি কার মধ্যে? আমার স্ক্যান এপ করছি আইটেমের মধ্যে। তো পার্সেন্টেজ ডি করলাম, কমা দিয়ে অ্যাম্পারসেন্ট আইটেম, আমি আইটেমের মধ্যে তাকে স্টোর করলাম। ওকে, আমার ইনপুট নেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার ফর লুপ দিয়ে আমি এবার কম্পেয়ার করব আমার অ্যারের প্রত্যেকটা নাম্বারের সাথে আমার আইটেমটার। আমি আবার সেম ফরটা আবার এখানে লিখছি, ফর i is equal to 0, ওকে, ফর i is equal to 0 সেমিক্লোন i less than 10, ওকে, সেমিক্লোন i প্লাস প্লাস। দেন আমি এবার কম্পেয়ার করছি, ইফ a of i ডাবল ইকুয়ালস টু যদি আইটেম হয়, তাহলে আমরা কি করছি? তাহলে আমরা এখানে একটা প্রিন্ট মেসেজ ডিসপ্লে করছি, প্রিন্টএফ করছি
যে সার্চ ইজ সাকসেসফুল। ওকে, আর তারপরে আমি কি করছি, এলওসি ইকুয়ালস টু আই, আমার ওই পার্টিকুলার আই লোকেশন আমি ওটা পেয়েছি আইটেমটাকে, আমি তারপরে তোমার এটাকেও প্রিন্ট করে দিচ্ছি লোকেশনটাকে, যে প্রিন্ট এফ, আমি তোমার এখন একটা মেসেজ লিখছি যে ফাউন্ড অ্যাট লোকেশন, ফাউন্ড অ্যাট লোকেশন ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে এলওসিটাকে প্রিন্ট করে দেবো। তো আমি কোথায় আমি পেয়েছি তো ঠিক আছে, আমি কোন লোকেশনে পেয়েছি আইটেমটাকে, আমি সেই এলওসিটাকে আমি এখানে প্রিন্ট করে দিলাম। যে আমি এখানে কি করেছি, ব্রেক করেছি, তাই না, ব্রেক করে বেরিয়ে চলে এসেছি লুপ থেকে। আমি তার আমি পেয়ে যাওয়ার পর কিন্তু আমি তারপরে কিন্তু কোনো আইটেমকে আমি আর সার্চ করবো না। ওকে, আমি বেরিয়ে চলে এসেছি। এবার এই ফরের বাইরে আসার পর, এটা হচ্ছে ফরের বাইরে বেরিয়ে আসলাম, আমি এখানে চেক করছি যে ইফ আই ডাবল ইকুয়ালস টু 10 কিনা। যদি আই ডাবল ইকুয়ালস টু 10 হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করছি যে সার্চ ইজ আনসাকসেসফুল, সার্চ ইজ আনসাকসেসফুল। ওকে, সার্চ ইজ আনসাকসেসফুল আমি এখানে প্রিন্ট করলাম, দেন সেমিক্লোন দিয়ে আমি রিটার্ন 0 করে এটাকে শেষ করেছি। আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়ে রাখি লাইনটা চেঞ্জ করার জন্য, আমি ফাউন্ড এফটাকে ক্যাপিটালে করে রাখি। ওকে, ফাউন্ড অ্যাট লোকেশন দিয়ে আমি ইলোস্টটাকে প্রিন্ট করেছি। এই হচ্ছে আমার প্রোগ্রাম ছিল, এটা আমার প্রোগ্রাম ছিল। তো আমি এটা রান করছি কিনা একটু দেখে নিই আমরা, যেটা আমরা বোর্ডে লিখেছিলাম। তো তখন ডিরেক্ট এখানে লিখলেই ভালো হতো, তাহলে আমাকে ওখানে একবার লেখা এখানে একবার লেখা দুটো জিনিস করতে হতো না। যাই হোক, তো আমি কিছু নাম্বার এখানে এন্টার করছি, ধরে নাও হয়তো আমি এন্টার করলাম হয়তো 1, দেন এন্টার দিয়ে তোমার দিচ্ছি 9, তারপরে হচ্ছে 7, তারপরে 23, 54, ওকে, 87, 65, 43, 23, 45, ওকে, আর তোমার দিচ্ছি এখানে ধরে নাও 100, সরি 10টা হয়ে গেছে দেখো। তারপরে আমাকে কি বলছে, এটা দ্য আইটেম দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ। আমি এখন তোমার যে আইটেমটাকে তোমার সার্চ করতে চাইছি দ্যাট ইজ 23। ওকে, আমি এবার এখানে এন্টার প্রেস করলাম, আমার কি দেখাচ্ছে, সার্চ ইজ সাকসেসফুল, আর কি দেখাচ্ছে, ফাউন্ড অ্যাট লোকেশন 3। দেখো 23, দেখো তুমি ইন্ডেক্স দেখো, দেখো 1 আছে আমার 0 ইন্ডেক্সে, 9 আছে দেখো 1 ইন্ডেক্সে, 2 দেখো আছে তোমার 2 ইন্ডেক্স, তোমার কি আছে 7 আছে, আর দেখো 3 ইন্ডেক্সে কি আছে না 24 আছে, 23 আছে। তো আমরা দেখেছি কিন্তু ফাউন্ড অ্যাট লোকেশন 3। ওকে, ভেরি গুড। আমি এটাকে আবার রান করব, আমি কোডটাকে আবার রান করছি, যে একটা এমন নাম্বার দেবো যে নাম্বারটা আমার নেই। ওকে, ধরো হয়তো 12, 23, 3 দিলাম, তারপরে 4 দিলাম, 5, 6, 7, 8, 9, ওকে, 9, 9 দুবার হয়ে গেছে, 10 দিলাম এখানে, এন্টার। এটা দ্য নাম্বার দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ, আমি ধরো তোমার সার্চ করবো 122 কে, 122। তো 122 নামটা আমার এখানে নেই, আমি এখন এন্টার প্রেস করলাম, কি দেখাচ্ছে, সার্চ ইজ আনসাকসেসফুল। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমার ইমপ্লিমেন্টেশন, আমার লিনিয়ার সার্চের এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আমরা কিভাবে সিজে এটাকে ইমপ্লিমেন্ট করেছি। ওকে, তো এটা কিন্তু আমার মানে অ্যাকচুয়াল লজিক আমি ফরের মধ্যে ইফ এলস দিয়েও করতে পারি, আমি কিন্তু এখানে একটা এলস এর মধ্যেও তোমার রাখতে পারতাম যে সার্চ ইজ আনসাকসেসফুল। কি আমাকে যারা বলছিল যে এখানে স্যার একটা এলস রাখুন তাহলে হয়ে যাবে, একটা এলস রেখে কাজটা করতে পারি, কি আমাকে বলছিল বলো, কি তুমি কি বলছিলে বলো। আমি তোমার ধরে নাও, আমি তোমার এখানে এটাকে তোমার ধরো ইনঅ্যাক্টিভ করে দিলাম, যে আমি এটার এগেনস্টে আমি এরপরে একটা এলস রাখলাম। ওকে, এলস রাখলাম, যে আমি এখানে তোমার করছি প্রিন্ট এফ, এখানে তোমার লিখলাম প্রিন্ট এফ সার্চ ইজ আনসাকসেসফুল। ওকে, সেমিক্লোন, তোমার এসে তোমার এখানে কমপ্লিট হয়েছে। তো এটা করলে কি আমাদের কাজ করবে, সঠিকভাবে কাজ করবে আমার প্রোগ্রামটা? যদি আমি বাইরে তোমার ইফটা উড়িয়ে দিয়ে যদি আমি এখানে এলসটাকে ঢুকিয়ে রাখি, তাহলে কি আমার কাজ করবে? এটা চেক করি স্যার আমরা, করবে তো মনে হচ্ছে। করে মনে হচ্ছে, বেশ এটা চেক করি আমরা। আমি এটা আনসাকসেসফুল এটা চেক করবো একটা, হ্যাঁ, আনসাকসেসফুল এটা চেক করবো আমরা, বেশ দেখা যাক। তাহলে আমরা দুরকম ভাবে কাজটা করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি ধরো নাম্বার এখানে এন্টার করলাম, আরবিটারি কিছু নাম্বারকে আমি এন্টার করছি,
আরবিট্রারি কিছু নাম্বারকে এন্টার করছি। ওকে, আমি এখন ধরে নাও সার্চ করবো, একটা কোনো নাম্বার সার্চ করবো, ধরে নাও যে নাম্বারটা হয়তো আমার এখানে নেই, কোনো নাম্বার বলো, ধরে নাও তুমি সার্চ করছি 132। ওকে, কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে বলো, আনসাকসেসফুল। কতবার দেখাচ্ছে? দেখো মাল্টিপল টাইমস দেখাচ্ছে, সার্চ ইজ আনসাকসেসফুল। তো দেখাবেই তো তোমাকে মাল্টিপল টাইমস, কেন কেন? স্যার আমি লুপের বাইরে যদি তাহলে তো হ্যাঁ, হবে না। না লুপের বাইরে তো তুমি তো আর শুধুমাত্র তো এলস করতে পারবে না, তোমাকে তখন ইফ দরকার লাগবে। শুধু অনলি তো এলস লেখা যায় না, ইফের সঙ্গে এলস ওকে লিখতে স্যার। হয়। কিন্তু আমরা শুধু ইফটাকে লিখতে পারি, ওকে, শুধু আমরা ইফ ব্যবহার করতে পারি এলস না ব্যবহার করে, কিন্তু শুধু কিন্তু আমরা এলস ইউজ করতে পারি না ইফ ছাড়া। তাহলে আমার যখনই তোমার দেখছে যে প্রথম নাম্বারের সঙ্গে যখন ম্যাচ করলো না, তখন দেখো কিন্তু আমার ইফের কন্ডিশনটা ফলস, মানে কিন্তু এলস তোমার ট্রু। আর এলস যখন তোমার ট্রু হচ্ছে, তখন তোমার দেখাচ্ছে প্রিন্টে যে সার্চ ইজ আনসাকসেসফুল, তাই না? তো যতবার তোমার পাবে না, তুমি ধরো হয়তো তোমার নাম্বারটা ধরো হয়তো লাস্টে আছে বা নেই, যদি তোমার 10টা নাম্বার থাকে, 10 বার তোমাকে দেখাবে সার্চ ইজ আনসাকসেসফুল। তো আমি তো এরকম আউটপুট চাইনি, চেয়েছি কি আমি এরকম আউটপুট? আমাকে তো একবারই দেখাবে যে না সার্চ ইজ আনসাকসেসফুল, বা পেলে আমাকে একবারই দেখাবে যে আমি পেয়েছি, আমাকে তো বারবার তো বলবে না, তাই না? তাহলে আমার কিন্তু আমার ভেতরে কিন্তু এলসটা আমরা এখানে এইভাবে করতে পারবো না। ওকে, এটা কিন্তু লজিক্যালি আমাদের প্রবলেম রয়েছে, আমি কিন্তু এখানে কিন্তু এলসটাকে ওইভাবে আমরা লিখতে পারবো না। তার জন্য আমরা বাইরে ইফ দিয়ে একটা এরকম কন্ডিশনের কথা আমরা ভেবেছি, যে এটা করলে আমাদের সমস্ত দিকটাই আমাদের আমরা দেখাতে পারবো, সাকসেসফুল হলেও দেখাতে পারবো, আবার না হলেও আমরা কিন্তু প্রপারলি এটাকে আমরা মানে শো করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চের ইমপ্লিমেন্টেশনস। ওকে, লিনিয়ার সার্চের এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনস। তো আহ, আসলে আমরা লিনিয়ার সার্চটাকে নিয়ে এত বেশি মানে এতটাই সময় আমাদের কভার হয়ে গেল, কারণ এখানে প্রোগ্রামটাকে দেখাতে গিয়ে আরো সময়টা বেশি লাগলো, না হলে প্রোগ্রামটাকে না দেখাতে গেলে আমরা হয়তো সময়টা কম লাগতো। তো আমরা কিন্তু অন্যভাবেও আমরা কিন্তু কাজটা করতে পারি, যে আমার এটাই একমাত্র প্রসেস বা এটাই একমাত্র মেথড লিনিয়ার সার্চ করার জন্য, তা তো নয়। আমরা লিনিয়ার সার্চ কিন্তু অন্যভাবেও আমরা দেখাতে পারি। ওকে, তো এবার আমরা যে কনসেপ্টটা আমরা এবার আসবো লিনিয়ার সার্চের, আমরা তো সমস্ত রকম কনসেপ্টগুলো আমরা কিন্তু দেখে ফেললাম লিনিয়ার সার্চের, তাই না? তো যদি আমাকে বলে যে এর থেকে একটা অ্যালগোরিদম লিখতে, লিনিয়ার সার্চের আমরা লিখতে পারবো, লিনিয়ার সার্চের আমরা একটা অ্যালগোরিদম লিখতে পারবো এর থেকে, এই মানে প্রোগ্রামটাকে দেখার পর আমরা কি কোনো অ্যালগোরিদম লিখতে পারবো লিনিয়ার সার্চে, বা কোনো সিউডো কোড লিখতে পারবো, কোনো অ্যালগোরিদম বা কোনো সিউডো কোড লিখতে পারবো? স্যার সিউডো কোড মানে কি? ওই তুমি এখন ভাবো যে ওয়ান টাইপ অফ অ্যালগোরিদম, মানে যেটা আমার কম্পিউটারে কোড নয়, দ্যাট ইজ কল্ড সিউডো কোড। ফুল কমপ্লিট কোড থাকছে না, সিউডো কোড। ওকে, আমি পরে স্যার বোঝাবো লিখতে একদম। পারবো কিন্তু। হ্যাঁ, ওকে। তো আমি আমি একটা ছোট্ট একটা লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটা যদি আমরা যদি এরকম ভাবে যদি একটা সিউডো কোড দিয়ে দেখাই, দেখো কেমন হয়। ধরো একটা লিনিয়ার সার্চের একটা অ্যালগোরিদম তোমার একটা সিউডো কোড দিয়ে দেখাচ্ছি, দেখো এরকম ভাবে কিন্তু কোনো অ্যালগোরিদম লেখা যায়। হ্যাঁ, লিনিয়ার সার্চ, আমার দেখো এ হচ্ছে আমার অ্যারেটার নাম, এন হচ্ছে আমার অ্যারেটার সাইজ, আমি যাকে সার্চ করব তার নাম হচ্ছে আইটেম, আর আইটেমটা আমার কোন লোকেশনে পাচ্ছি দ্যাট ইজ কল্ড এলওসি। ওকে, এলওসি। আমি দেখো স্টার্ট করলাম এটাকে, আমি দেখো প্রথম ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার বিগিন, আমি এটাকে স্টার্ট করলাম, বিগিন করলাম। ওকে, সেকেন্ড স্টেপে দেখো আমি কি করছি, আমি অত ইনপুট ফিনপুট নেওয়া ওসবগুলো আমি লিখবো না। হ্যাঁ, আমি দেখো তোমার কি লিখছি দেখো এখানে, আমি কিন্তু কোনো ফর দেখো কিন্তু লিখছি না এখানে, ফর আইজ আমি কিন্তু কোনো সিনট্যাক্স ফলো করছি না, আই ইজ ইকুয়াল টু 0 2, আর এনটা কিন্তু আমাদের সাইজ, তাহলে দেখো আমার তোমার যদি তোমার এন যদি তোমার 10 হয়, তাহলে তোমার আমাকে লুপটা তোমার 0 থেকে 9 পর্যন্ত কন্টিনিউ করতে হয়, তো আমি এখানে কি লিখবো, 0 to n-1, ইয়েস অর নো, 0 to n-1। আর আমি তোমার এখানে কি লিখছি দেখো, বাই ওয়ান, বাই ওয়ান মানে হচ্ছে যে আমি আইটাকে এক এক করে ইনক্রিমেন্ট করব, ঠিক আছে? দিয়ে আমরা কোন কাজটা করবো না, দিয়ে দেখো লিখছি এখানে ডু, যে এই ফরটার জন্য আমি নিচের কাজগুলোকে কন্টিনিউ করছি, তা ডু দিয়ে আমি কিন্তু কাজটাকে কন্টিনিউ করবো। এবার কি কাজ করব, আমি এখানে দেখো চেক করছি 3 নাম্বার, আমার দেখো আমি দেখো এখানে চেক করছি, আমার ধরো বিগিনের পর আমি তোমার এখানে ধরো 3 নাম্বার লিখছি, চেক করছি ধরো কন্ডিশনসটাকে, কি চেক করছি, যে ইফ এ অফ আই ডাবল ইকুয়ালস টু যদি আইটেম হয়,
ঠিক আছে? আমি কিন্তু দেখো কোনো ব্র্যাকেট ব্যবহার করছি না, দেন, হ্যাঁ দেন লিখছি দেখো তার তার পরিবর্তে। তখন কি করছি দেখো, একটা কোনো হয়তো ডিসপ্লে মেসেজ, ডিসপ্লে সাকসেসফুল মেসেজ, তাই না? ডিসপ্লে সাকসেসফুল মেসেজ, আর তার সঙ্গে কি করছি আমরা, সেট সেট করছি আমরা এলওসির ভ্যালুটাকে কি দিয়ে, না আই দিয়ে সেট করছি। আমি এখানে কি লিখেছিলাম, এলওসি ইকুয়ালস টু আই লিখেছিলাম, তো সেট লোকেশন ইকুয়ালস টু আই দিয়ে আমি এখান থেকে তখন ব্রেক করে বেরিয়ে যাচ্ছি, তো এটাকে ব্রেক বলা হয় না, আমার সিউডো করে ভাষাটাকে বলতে হয় এক্সিট। আমরা এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাচ্ছি। ওকে, আমি দেখো ইফটাকে শুরু করেছি, আমাকে তো ইফটাকে শেষ করতে হবে, আমি কি লিখবো, এন্ড ইফ, মানে আমি ইফটাকে শেষ করলাম। আমি দেখো এবার ফরটাকে শেষ করে দেবো, এন্ড ফর। ওকে, ফরটাকে শেষ করলাম এন্ড ফর দিয়ে। আমি এবার লাস্টে গিয়ে তোমার করে দিচ্ছি সেট লোকেশন ইকুয়ালস টু -1। কেন করছি না, যদি আমরা না পাই আইটেমটাকে তখন আমি এলওসির মানটাকে তোমার -1 করে দিচ্ছি। তাহলে এলওসির মান যদি -1 হয় তাহলে কিন্তু অনেকে বুঝবে যে তার মানে নাম্বারটাকে পাওয়া যায়নি। ওকে, আমি দেখো এখানে তো কি করছি, বা তোমার ফাইনালি আমরা এন্ড করছি আমার অ্যালগোরিদমটাকে, এন্ড। এটা আমার 4 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটাকে বলা হয় সিউডো কোড। তো আমরা তো একই রকম ভাবে করলাম, দেখো আমি এটা এটা কি সবাই বুঝতে পেরেছো? আমি জাস্ট তোমার জিস্টটুকু লিখেছি, আমি কিন্তু অত কিছু যে প্রিন্ট করছি, এই করছি, ওই করছি, না পাওয়া গেলে কি হচ্ছে, আমি জাস্ট না পাওয়া গেলে জাস্ট লিখেছি দেখো এলওসি ইকুয়ালস টু -1। যখন নেগেটিভ ইন্ডেক্স হয় তার মানে কিন্তু আমাদেরকে আমরা পাইনি খুঁজে, তাই না? তো আমরা কিন্তু অরিজিনালি আমরা যেভাবে কাজটা করলাম, আমার প্রোগ্রামে যেভাবে আমরা কাজটা করলাম সি দিয়ে, দেখো তার অনুকরণে আমি একটা সিউডো কোড লিখেছি। আমি কিন্তু কোনো কম্পিউটারে কোড লিখিনি এখানে, আমি জাস্ট একটা সিউডো কোড লিখেছি পুরো প্রসেসটাকে ডেমনস্ট্রেট করার জন্য বা বোঝানোর জন্য। তো এটাকে বলা হয় অ্যালগরিদম। আমি এমনিকে বলতে পারি এটা একটা অ্যালগরিদম। স্যার 2 নাম্বারটা একটু বলুন না। একটা ফর লুপ লিখেছি, এটা মানে হচ্ছে যে সি তে হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট তোমার হচ্ছে ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন 10, আই প্লাস প্লাস, দেন ব্র্যাকেটটা স্টার্ট, এটা মানে হচ্ছে 2 নম্বর স্টেপটা। বোঝা গেছে? এটা দেখো বাই যে 1 করছি না, এই বাই 1 মানে হচ্ছে তোমার আই প্লাস প্লাস, আর ডু মানে কিন্তু দেখো আমি এই ব্র্যাকেটটা তোমার স্টার্ট করছি দিয়ে তোমার ভেতরে ঢুকতে বলছি, যদি কন্ডিশনে ট্রু হয় ভেতরে ঢোকো, ডু দিয়ে আমি কাজগুলো করতে বলছি। 9 নাম্বারটা একটু বলেন না, বলো। 9 নাম্বারটা। যদি আমি নাম্বারটা যদি খুঁজে না পাই আমার অ্যারে অফ নাম্বারস থেকে, আমি তখন এলওসির মানটাকে আমি -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, মানে হচ্ছে সার্চ ইজ আনসাকসেসফুল, ঘুরিয়ে বলতে গেলে। কারণ কোনো লোকেশন কিন্তু মাইনাস হয় না, কোনো লোকেশন তোমার মাইনাস হয় না, অ্যারে কোনো লোকেশন কিন্তু মাইনাস হয় না। তাহলে এলওসি ইকুয়ালস টু -1 মানে হচ্ছে যে আমার সার্চিংটা হচ্ছে আনসাকসেসফুল, তার জন্য তোমার এখানে -1 পড়েছে। ঠিক আছে, মানে একটা লাইনে তোমার ইন্ডিকেট করার জন্য। আমি ইফটাকে শেষ করছি এন্ড ইফ দিয়ে, আমি ফরটাকে শেষ করছি এন্ড ফর দিয়ে। এটা কিন্তু তোমার সিউডো কোডের ভাষা একটা, এগুলো এরকম ভাবে কিন্তু আমরা সিউডো কোড লিখি। 4 নম্বর ডিসপ্লে সাকসেসফুল মেসেজ, যে উই ফাউন্ড দ্য এলিমেন্ট, বা সার্চ ইজ সাকসেসফুল, ডিসপ্লে সাকসেসফুল মেসেজ। ওকে, আর তুমি সেট এলওসি ইকুয়ালস টু -1 করার পর তুমি এখানে ডিসপ্লে করতে পারতে যে ডিসপ্লে আনসাকসেসফুল মেসেজ, করতে পারতে, কোনো সমস্যা নেই। এখানে কোথাও কিন্তু কোনো হার্ড অ্যান্ড সোল কোনো রুলস নেই যে কেমন করে অ্যালগোরিদম লিখতে হয়। তুমি কাজটা যেভাবে করেছো, লজিকটা তুমি যেভাবে ইমপ্লিমেন্ট করেছো, তুমি সেরকম ভাবে তোমার মনের মতো করে তুমি একটা স্টেপ ওয়াইজ প্রসেস লেখো, দ্যাট ইজ কল অ্যালগোরিদম। কেউ বলতে পারবে না যে এটা ঠিক বা এটা ভুল, তোমারটা কিন্তু কেউ ভুল বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু তোমাকে অ্যালগোরিদম লেখার জন্য তোমার যে যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে আমরা কিন্তু পড়ে এসেছি, তাই না? ইনপুট আউটপুট, ফাইনাইটনেস, হ্যাঁ ডেফিনাইটনেস, কারেক্টনেস, সেটা হতে হবে, তাই তো? সেটা তোমাকে মেনটেন করতে হবে। তাহলে আমার যদি কেউ দেখে, এটাকে যদি দেখে, সে কিন্তু বুঝতে পারবে যে কেমন করে লিনিয়ার সার্চ কাজ করে, যে এক্স্যাক্টলি কিন্তু এরকম ভাবে কিন্তু লিনিয়ার সার্চ কাজ করে। ওকে, দ্যাট ইজ দ্য লিনিয়ার সার্চ। তো সবাই বুঝতে পারলে লিনিয়ার সার্চের কনসেপ্ট? আমরা কিন্তু আজকে একটাই কভার করতে পারলাম, আজকে বাইনারি হ্যাঁ স্যার। আমি আর স্টার্ট করছি না। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা কিন্তু লিনিয়ার সার্চে কিন্তু তোমার সমস্ত কনসেপ্টটা কিন্তু আমরা ফুল কভার করলাম, পুরো কনসেপ্টটা লিনিয়ার সার্চে, যেটাকে অনেক সময় আমরা সিকোয়েন্সিয়াল সার্চও বলতে পারি লিনিয়ার সার্চকে। তার কমপ্লেক্সিটি আমরা দেখলাম, অর্ডার অফ এন, পোস্ট কেসে কমপ্লেক্সিটি দেখলাম। আমরা নেক্সট দিন আমরা পড়বো বাইনারি সার্চ, দেন তারপরে আমরা তার সাথে আমরা কম্প্যারিজন করব যে লিনিয়ার সার্চ ভার্সেস বাইনারি সার্চ। ওকে, হ্যাঁ স্যার। তো আজকে লিনিয়ার সার্চ থেকে কোনো কোশ্চেন তোমাদের? বাইনারি সার্চ আরো ইন্টারেস্টিং।
ঠিক আছে, বাইনারি সার্চটা আরো মানে আরো আমরা কম টাইমে আমরা সার্চিং করতে পারবো বাইনারি সার্চ। ওকে, আমার টাইমটা তোমার ওখানে হয়ে যাবে তোমার log 2n। ওকে, যদি n যদি তোমার অ্যারে অফ সাইজ আমার একটা সাইজ হয়, তাহলে একটা নাম্বারকে ফাইন্ড করার জন্য বাইনারি সার্চে আমার টাইম লাগবে অর্ডার অফ log 2n, অনেক কম। যদি তোমার n যদি তোমার 10 হয়, হয়তো আমাকে 2 থেকে 3 বার কম্প্যারিজন করে আমি কিন্তু নাম্বারটাকে পেয়ে যাবো। তো অনেকটা এফিশিয়েন্ট বাইনারি সার্চ, কিন্তু তার আবার অনেক কন্ডিশনস আছে বাইনারি সার্চে, অনেক তার আবার অনেক ক্রাইটেরিয়া আছে বাইনারি সার্চে, সেটা আমরা দেখবো কি করে আমার এই log 2n টাইম লাগছে বা এত কম সময় কি করে লাগছে, তো সেটা আমি আমি দেখাবো নেক্সট দিন বাইনারি সার্চে। ওকে, স্যার স্যার আপনি যে একটা রেকর্ডিং ভিডিও দিয়েছিলেন না অ্যাসিম্পটোটিক নোটেশন, হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি ওখানে না বিগ থিটা নোটেশনের এক্সাম্পল দিয়ে মানে বোঝালে বেশি ভালো হতো স্যার। ওটা কোনো এক্সাম্পল দেওয়া নেই বিগটা। না স্যার। কোনো এক্সাম্পল নেই, আমি আমি এক্সাম্পল দিয়ে একটা দেখাবো। দেখাবো তো যেটা দেওয়া আছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেটা দেওয়া আছে হ্যাঁ সেটা স্যার। নিশ্চয়ই বোঝা গেছে। স্যার হ্যাঁ স্যার, বিগ ও আর বিগ সিগমাটা বুঝতে পারছি। আচ্ছা, বিগ থিটার একটা স্যার এক্সাম্পল ওখানে বিগ থিটা নোটেশন থেকে ওই যেহেতু ওই বিগ ও আর বিগ ওমেগা হয়ে গেছে, তাই জন্য আপনি ওখানে প্রবলেম দিয়েছিলেন কিছু, যেটা নিজেকে করতে হবে বলেছিলেন। এক্স্যাক্টলি 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 সেটাকে ট্রাই করো, যেটা দিয়েছি প্রবলেমটা সেটাকে ট্রাই করো, পারছো কিনা দেখো, পারছো কিনা দেখো। ওকে, ঠিক আছে, যদি প্রবলেম হয় আমি ওটার একটা এক্সাম্পল আমি করাবো লাইভে। ঠিক আছে।